এটা হচ্ছে আমাদের একটা এসএনআর জোন, মনে রাখবেন। এটা আমাদের একটা এসএনআর জোন, কালার চেঞ্জের এসএনআর জোন, স্ট্রং এসএনআর জোন। এখন অনেক সময় আমরা দেখি কি, আমরা দেখি মার্কেট এরকম এসে টাচ করার পর এই লেভেলটাকে উপরে গিয়ে ক্লোজ দেয়। তো দেখেন, মনে রাখবেন একটা কথা, যদি এই লেভেল পর্যন্ত আসে তাহলে আমরা ট্রেড করতে পারবো, কিন্তু যদি ব্রেক করে তাহলে এটা অন্য কনসেপ্টে চলে যাবে, যে ব্রেকআউট, ফেক ব্রেকআউট নাকি ট্রু ব্রেকআউট। যদি ফেক হয় তাহলে তো রিভার্স করবো, আর যদি ট্রু হয় তাহলে কন্টিনিউ করবো, সেটা আমাদের ব্রেকআউটের কনসেপ্টে থাকবে। কিন্তু এখন আমরা ট্রেড করবো, যে এখন আমরা কিভাবে ট্রেড করবো, আমরা এরকম করে ধরেন মার্কেট আসছে, আসার পর যদি টাচ করছে, মার্কেট এই লেভেলটাকে টাচ করার পর উপরে চলে গেল, এরকম রিয়াকশন দিয়ে উপরে গেছে, উপরে আছে। তো এই সিচুয়েশনে আমাদের কিভাবে, দেখেন আপনারা মাইক্রোফোন গুলো মিউট করেন না, ব্যাকগ্রাউন্ড থেকে নয়েজ আসতেছে, যে আপনাদের নয়েজ আসতেছে, তারপর হচ্ছে আপনাদের কথা বলতেছেন অন্যের সাথে, মাইক্রোফোনটা মিউট করে কথা বলেন প্লিজ। ওকে, দেখেন এই জায়গায় মার্কেট যখন এই লেভেলটাকে টাচ করছে, এই লেভেলটাকে যখন টাচ করছে, তখন মার্কেট এই জায়গায় রিজেকশন আসছে। কেন রিজেকশনটা আসছে? এই জায়গায় রিজেকশনটা আসছে, এই লেভেলে যারা বায়ার ছিল তারা কি করছে, মার্কেট অ্যাক্টিভ হয়েছে, সেজন্য এই রিজেকশনটা আসছে। এখন এই জায়গায় যদি আমরা কি করতে চাই, ট্রেড করতে চাই, তাহলে আমরা কিভাবে ট্রেড করতে পারি? এখন এই যে সেলার আছে, বায়ার অ্যাক্টিভ হওয়ার কারণে রিজেকশন দিচ্ছে, এখন মার্কেট যদি মোমেন্টামে হয় এবং এই সেলাররা এই লেভেলটাকে ব্রেক করতে চায়, তাহলে কি করতে পারে? এই জায়গায় গ্যাপ আপ করতে পারে। দেখেন, যখনই গ্যাপ আপ করবে, গ্যাপ আপ করছে ধরেন, গ্যাপ আপ করার পর যদি নিচে আসে, ভালো করে বোঝার ট্রাই করবেন। এই সেটআপ গুলা, এই জায়গায় সব যে কনসেপ্ট গুলা বলবো, এগুলা যদি আপনাদের ক্লিয়ার হয়ে যায়, তাহলে আপনাদের এসএনআর লেভেলের ট্রেডিংটা 30% ইমপ্রুভ হবে। ওকে, তো এই লেভেলে যখন আসবে, এই লেভেলে আসার পর গ্যাপ আপ করে এই লেভেলে যদি আসে, এই লেভেল থেকে যদি রিঅ্যাকশনের মাধ্যমে কি হয়, এটা গ্রিনে কনভার্ট হয়, তাহলে এটা তো এটা গ্রিন হয়ে যাবে, এটা গ্রিন হয়ে যাবে। কিন্তু এই জায়গায় গ্যাপ আপ করছে কিসের জন্য? ব্রেক করার জন্য। এই লেভেলটা ফিল হয়েছে, গ্যাপ আপ করছে এই লেভেলটাকে ব্রেক করার জন্য। এখন গ্যাপ আপ করার পর যদি উপরে যায়, উপরে যায় এবং প্রিভিয়াস ক্যান্ডেলের স্ট্রং হয় 50% লেভেল, অথবা ওপেন লেভেল, অথবা থার্ড ক্যান্ডেলের উইক লেভেল থেকে যদি কনফার্মেশন দেয়, এরকম রিজেকশনের মাধ্যমে কনফার্মেশন দেয়, এটা রেডে কনভার্ট হয়ে আসা, তখন আমরা ডাউনের জন্য ট্রেড করব, এটা আমাদের রেড হয়ে যাবে, এটা আমাদের রেড হয়ে যাবে। ওকে, তাহলে এই জায়গায় তিনটা লেভেল হতে হবে। ধরেন থার্ড ক্যান্ডেলের উইক, ওকে, তারপর হচ্ছে প্রিভিয়াস ক্যান্ডেলের 50% লেভেল, অথবা প্রিভিয়াস ক্যান্ডেলের ওপেন লেভেল। এই তিনটা লেভেল থেকে আমাদের কি করবে, যদি কনফার্মেশন দেয়, তাহলে আমরা নিচের জন্য ট্রেড করতে পারবো সেফটি মার্জিন নিয়ে। ওকে, তারপর আসেন, যদি আমাদের কি করে মার্কেট, ওকে, তারপর মার্কেট এই জায়গায় এই লেভেলটা যখন ফিল হয়েছে, মার্কেটের জন্য এই লেভেলটা ফিল হয়েছে, রিজেকশনের মাধ্যমে উপরে গিয়ে ক্লোজ দিছে। এখন সেলাররা কন্টিনিউ করতে চাইলে তো গ্যাপ আপ করবে, কিন্তু বায়াররা যদি অ্যাক্টিভ হতে চায় তাহলে কি করতে পারে? বায়াররা যদি অ্যাক্টিভ হতে চায়, তাহলে এই জায়গায় এই লেভেলে মার্কেট, এই লেভেলটা ফিল হয়েছে মার্কেটের জন্য, এই জায়গায় বায়াররা আছে, সেজন্য রিজেকশন দিচ্ছে। এখন যদি ক্যান্ডেলটা ওপেন হয়, তাহলে তো এই জায়গায় গ্যাপটা ফিল আপ করার চান্সেস থাকবে। কিন্তু বায়াররা যদি চায়, তাহলে যদি বায়াররা গ্যাপ আপ করে, গ্যাপ আপ করে এই লেভেলে চলে আসে, তাহলে এই যে ফিলিং, আপনার গ্যাপটা রইলো, এই গ্যাপটা ফিল না করেই বায়াররা চলে আসলো। যদি গ্যাপ আপ করে এই লেভেলে বায়াররা চলে আসে, তাহলে এই জায়গা থেকে আমরা বাই করব, এটা গ্রিন হয়ে যাবে, এটা গ্রিন হয়ে যাবে। ওকে, তারপর ধরেন মার্কেট এই লেভেল থেকে রিজেকশনের মাধ্যমে উপরে গিয়ে ক্লোজ দিছে, মনে রাখবেন। তো এই লেভেল, এখন এই জায়গায় মোমেন্টামটা উইক আছে, মোমেন্টামটা উইক আছে, এবং এই লেভেলটা স্ট্রং, এই লেভেলটা স্ট্রং লেভেল। ওকে, এই লেভেলটা স্ট্রং লেভেল। এখন এই লেভেলে মার্কেট এসে রিজেকশন দিছে, এখন তো এই জায়গায় আমাদের আপের জন্য ট্রেড হবে, তাহলে এই জায়গায় আপের জন্য কনফার্মেশনটা আমরা কিভাবে নিব? কনফার্মেশনটা কিভাবে নিয়ে ট্রেড করব? এই জায়গাতে গ্রিনের জন্য ট্রেড করব। যদি মার্কেট ওপেন হওয়ার পর এই লেভেলে আসে এবং পারফেক্টলি এই লেভেল থেকে মার্কেট কি করে রিজেকশন দেয়, রিঅ্যাকশন নিয়ে উপরে গিয়ে গ্রিনে কনভার্ট হয়, গ্রিনে যখন এই জায়গায় দেখেন এরকম যদি কি করে বারবার রিকভারি করে আবার নিচে আসে, আবার রিকভারি করে 2-3টা টাচের পর দেখবেন এই লেভেলটা উইক হয়ে গেছে, অবশ্যই সে ব্রেক করে নিবে। কিন্তু এই জায়গায় আসার পর টাচ করছে, টাচ করার পর উপরে গেছে, আবার যদি আসতেও পারে, অথবা ফার্স্ট টাচের পর যদি এভাবে রিঅ্যাকশন দিয়ে গ্রিনে কনভার্ট হয়, আপনার জন্য ট্রিট করবেন, এটা গ্রিন হয়ে যাবে। আপের জন্য ট্রেড করবেন, ওটা গ্রিন হয়ে যাবে। ওকে, তাহলে আমাদের লেভেলে রিজেকশনের এই তিনটা প্রবাবিলিটি থাকবে, যে কোনো একটার মাধ্যমে আমরা ট্রেড করব, আমাদের ট্রেডটা প্রফিট হয়ে যাবে। ওকে, তারপরে আসেন,
এই লেভেলে যদি মার্কেট আসে, দেখেন মার্কেট এই লেভেলে আসছে, এই লেভেলে এসে ক্লোজ দিছে, পারফেক্টলি ক্লোজ দিছে। এখন এই জায়গায় সেলাররা যদি কন্টিনিউ করতে চায় তাহলে কি করতে পারে? দেখেন সেলাররা যদি কন্টিনিউ করতে চায় তাহলে কি করতে পারে? লেভেলে এসে মার্কেট পারফেক্টলি ক্লোজ দিছে, এখন সেলাররা এই জায়গায় কন্টিনিউ করতে চায় তাহলে কি করতে পারে? সেলাররা যদি একটু গ্যাপ আপ করে, গ্যাপ আপ করছে, গ্যাপ আপ করে যদি নিচে আসে, নিচে থেকে গিয়ে গ্রিনে কনভার্ট হয়, আপের জন্য ট্রেড করবো, ওটা গ্রিন হয়ে যাবে। কিন্তু এই জায়গায় যদি স্ট্রং হয় মোমেন্টামটা, ঠিক আছে, যদি গ্যাপ আপ করার পর উপরে যায় 50% লেভেল অথবা যে কোনো একটা লেভেল থেকে রিজেকশন দেয়, তাহলে আমরা নিচের জন্য ট্রেড করবো, অবশ্যই সেই লেভেলটা ব্রেক হয়ে যাবে। ওকে, তারপর এই জায়গায় যদি সেলাররা কন্টিনিউ করতে চায়, এই লেভেলে তো পারফেক্টলি ক্লোজ দিছে, এখন সেলাররা কি করতে চায়? কন্টিনিউ করতে চায়, তাহলে কি করতে পারে? গ্যাপ ডাউন করতে পারে। একটু গ্যাপ ডাউন করছে, গ্যাপ ডাউন করছে, দেখেন কনফার্মেশন, আরো কনফার্মেশনের প্রয়োজন। গ্যাপ ডাউন করছে, নিচে কিন্তু এখনো লেভেল আছে, ওই লেভেলে যদি যায় তাহলে ওটা গ্রিনে কনভার্ট হয়ে যাবে। কিন্তু যদি গ্যাপ ডাউন করার পর প্রথমে উপরে আসে, উপরে আসা এই লেভেল, যে লেভেল থেকে গ্যাপ ডাউন করছে ওই লেভেলে আসে, আসা ওই লেভেল একটু উপরে গেলে হবে না, পারফেক্টলি যে লেভেল থেকে গ্যাপ ডাউন করছে ওই লেভেলে আসে, আসার পর ওই লেভেল থেকে আবার রেডে এসে কনভার্ট হয়, তাহলে ট্রেড করেন। ওটা যদি নিচে নাও যায় তাহলে এই জায়গায় এসে ক্লোজ দিবে, এই জায়গায় এসে ক্লোজ দিবে। ওকে, তারপরে ধরেন এই জায়গায় যদি আপনার গ্যাপ আপ গ্যাপ ডাউন কিছুই না করে, তাহলে ওটা বাই করবো, আমরা বাই হয়েছে। ওকে, তারপরে আসেন এই জায়গায় মার্কেট কি করছে। এই জায়গায় মার্কেট এই লেভেলটাকে ব্রেক করছে, উপরের লেভেলটাকে টাচ করছে, টাচ করার পর উপরের লেভেলটাকে ব্রেক করছে, কিন্তু নিচের লেভেলটাকে টাচ করে নাই। উপরের লেভেলটা ব্রেক করার পর এরকম ভাবে ক্লোজ দিছে, এরকম ভাবে ক্লোজ দিছে। দেখেন নিচের লেভেলটাকে টাচ করে নাই, নিচের লেভেলটা ফিল হয় নাই, কিন্তু মার্কেট কি করছে? মার্কেট উপরের লেভেলটা ব্রেক করে নিছে। দেখেন তো এই যে আপনার এই ক্যান্ডেলের জন্য, রানিং ক্যান্ডেলের জন্য, এই ক্যান্ডেলের জন্য এই লেভেলটা, এই যে লেভেলটা, এই লেভেলটা সাপোর্ট ছিল, এই লেভেলটা আপনার সাপোর্ট ছিল, কিন্তু এই লেভেলটা যখন এই ক্যান্ডেলটা ব্রেক করছে তখন এটা কি হয়ে গেছে? এই লেভেলটা আপনার পরের ক্যান্ডেলের জন্য, নেক্সট ক্যান্ডেলের জন্য এই লেভেলটা রেজিস্ট্যান্স হয়ে গেছে। কি হয়ে গেছে? রেজিস্ট্যান্স হয়ে গেছে। এখন মার্কেট যদি কন্টিনিউ করতে চায় সেলাররা, তাহলে কি করতে পারে? সেলাররা কন্টিনিউ করতে চাইলে কি করতে পারে? রেজিস্ট্যান্সে আসবে। কিন্তু আমরা ভুল করি কি, আমরা গ্যাপ আপ করার পর যখন এই লেভেলে আসে, আমরা সবাই আপের জন্য ট্রেড করি, বলি যে লেভেলে চলে আসছে, লেভেলে চলে আসছে মার্কেট, তো এটা উপরে চলে যাবে, এটা উপরে চলে যাবে, ঠিক আছে। কিন্তু এটা উপরে যাবে না, এটা নিচের দিকে যাবে। কন্টিনিউ করে কি করবে? কন্টিনিউ করবে, কারণ এ জায়গায় ওপেন হয়েছে কোথায়? এ জায়গায় রেজিস্ট্যান্সে ওপেন হয়েছে সেলাররা, সেলাররা রেজিস্ট্যান্সে ওপেন হয়েছে, তাহলে রেজিস্ট্যান্স থেকে কারা কন্টিনিউ করবে? সেলাররা কন্টিনিউ করবে। কিন্তু এই জায়গায় আমরা ট্র্যাপ হই কিভাবে দেখেন একটু আমি বুঝাই আপনার। ক্যান্ডেলটা ওপেন হওয়ার পর প্রথমে উপরে আসে, একটু একটু উপরে আসে, সবাই আমরা খুশিতে বাই করি, ওটাতে আমরা পুটের কি করি, ওটাতে বাই করি, ঠিক আছে, আপের জন্য ট্রেড করি। কিন্তু একটু উপরে যায়, তারপর যখন এরকম রিজেকশন দেয় তখন আমরা বয়ে পেয়ে যাই, তখন আরো নিচে যাওয়ার পর আমরা এই যে লেভেলে যাওয়ার পর এই লেভেল থেকে আবারও বাই করি, কিন্তু মার্কেট আবারও একটু উপরে আসে, আসার পর আবার নিচে গিয়ে এরকম ক্লোজ দেয়, তখন আমাদের ট্রেডগুলো এই জায়গায় ট্রেড লস হয় ওপেনে, এবং এই লেভেলের ট্রেডগুলো লস হয়। তো কখনো এরকম ভুল করবেন না, একটা ক্যান্ডেলে ওয়ান ক্যান্ডেল ওয়ান ট্রেড, ওয়ান ক্যান্ডেল ওয়ান ট্রেড, এটা বেস্ট। এটা কি? এটা বেস্ট। ওকে, কিন্তু যদি আপনার কনফিডেন্স থাকে তাহলে ওয়ান ক্যান্ডেল আপনি টু ট্রেড করতে পারেন, ওয়ান ক্যান্ডেল টু ট্রেড করতে পারেন। ওকে, কিন্তু কি, কিন্তু আপনি কখনো এর বেশি ট্রেড করবেন না। যখন এর বেশি ট্রেড করবেন তখন আপনি ট্রেডার না, আপনি হয়ে গেলেন গ্যাম্বলার। এ থেকে আপনি কি করতে আসছেন? এরকম গোল একটা গড়, এরকম ক্যাসিনো খেলতে আসছেন, হ্যাঁ ক্যাসিনো, গ্যাম্বলিং করতে আসছেন, জুয়া খেলতে আসছেন। আপনার জন্য ট্রেডিং না, আপনি দূরে সরে যান ট্রেডিং থেকে। আপনার লাইফ বা আপনার আপনার নিজের লাইফটা আপনার, তো আপনার লাইফকে কি করেন? আপনার লাইফকে সেভ করেন, আপনি সরে যান, ট্রেডিং আপনার জন্য না, মনে রাখবেন কথাটা। সেজন্য আমাদের কি করতে হবে? একটা ক্যান্ডেলে একটা ট্রেড করবো, নয়তো একটা ক্যান্ডেলে দুইটা ট্রেড করতে পারি যখন কনফিডেন্স থাকবে, ঠিক আছে। ওকে, ধরে দেখেন এই লেভেলটাতে যখন মার্কেট ওপেন হয়েছে তখন আমরা কি করব? এই জায়গা থেকে সেল করব, ঠিক আছে।
এরকম মনে রাখবেন, যদি একটা লেভেল মার্কেট কি করে, একটা লেভেল সেলাররা ছোট্টভাবে ব্রেক করে তো ওটা ট্রু ব্রেকআউটের চান্সেসটা বেশি থাকে। কিন্তু যদি বিগ এরকম বিগ ভাবে ব্রেক করে তাহলে ওটা রিভার্স হওয়ার চান্সেসটা বেশি থাকে, কারণ ওটা ওটা ট্রু ব্রেকআউট হয়ে যায়, বেশিরভাগ ওটা ট্রু ব্রেকআউট হয়। আর এটা কি হয়, এই যে বড় ক্যান্ডেলটা এটা ফেক ব্রেকআউটের চান্সেসটা বেশি থাকে। ওকে, তাহলে এই জায়গায় যে উপরের যে লেভেলটা ছিল, এই লেভেলটা কি হয়ে গেছে এই ক্যান্ডেলের জন্য, ঠিক আছে, রানিং ক্যান্ডেলের জন্য এটা রেজিস্ট্যান্স হয়ে গেছে। কিন্তু এই প্রিভিয়াস ক্যান্ডেল, এই গ্রিন রেড ক্যান্ডেলের জন্য এটা সাপোর্ট ছিল, সাপোর্টের কাজ করে ব্রেক করছে, তখন এই লেভেলটা রেজিস্ট্যান্স হয়ে গেছে। তখন এই লেভেলটা যখন রেজিস্ট্যান্স হয়েছে, ক্যান্ডেলটা এই লেভেলে উপরে হয়েছে, তখন কি হবে, সেল হবে। আমরা এই জায়গায় আপের জন্য ট্রেড করি কিন্তু আমাদের লস হয়ে যায়। মনে রাখবেন এই কনসেপ্টটা ওটিসি মার্কেটে আপনার উপর দিকেই যাবে বেশিরভাগ, এটা রিয়েল মার্কেটের কনসেপ্ট, সবগুলা কনসেপ্ট আমাদের রিয়েল মার্কেটের। ওকে, এখন আসেন এই জায়গায় আমরা কি করব, সেল করব। এটা কি হয়ে যাবে, সেল হয়ে যাবে যদি গ্যাপ আপ করে। তারপর কি, তারপর ধরেন এই জায়গায় নিচে ক্যান্ডেলটা আসছে, আসার পর এই জায়গায় নিচে টাচ করে নেওয়ার উপরে এসে ক্লোজ দিছে। ওকে, উপরে এসে ক্লোজ দিছে, ঠিক আছে। এখন আমরা এই জায়গায় গ্যাপ আপ গ্যাপ ডাউন কিছুই করে নেই, গ্যাপ আপ গ্যাপ ডাউন কিছু করে না। কিন্তু অনেক সময় হবে যে মার্কেট এই জায়গায় লেভেলটাকে ব্রেক করছে, এখন এটা ফেক ব্রেকআউটও হতে পারে। যদি আপনার অনেক সময় কি হয়, গ্যাপ ডাউন করে, যদি গ্যাপ ডাউন করে নিচের লেভেলে চলে আসে, কিন্তু উপরের লেভেলটা তো রেজিস্ট্যান্স হয়ে গেছে এই ক্যান্ডেলের জন্য, রানিং ক্যান্ডেলের জন্য। কিন্তু আপনার এই যে নিচের লেভেলটা আছে, এখনো তো সাপোর্ট লেভেল আছে এই জায়গায়, নিচের লেভেলটা এখনো সাপোর্ট আছে। তো সেজন্য যদি গ্যাপ ডাউন করে এই লেভেলে চলে আসে, তাহলে এই লেভেল থেকে বেশিরভাগ কি হয়ে যায়, গ্রিন হয়ে যায় ক্যান্ডেল, মোস্ট অফ দ্য, ঠিক আছে, বেশিরভাগ আপনার কি হয়ে যায়, গ্রিন হয়ে যায়। কিন্তু যদি এরকম ক্যান্ডেল এসে সেলার এসে ক্লোজ দেয়, হ্যাঁ, নিচের লেভেলটাকে টাচ না করে এসে ক্লোজ দেয়, তারপরে ক্যান্ডেলটা গ্যাপ আপ গ্যাপ ডাউন কিছুই না করে, তাহলে এই জায়গা থেকে নিচে যাওয়ার চান্সেস যতটুকু থাকবে, উপরে আসার চান্সেসটা ততটুকুই থাকবে, উপরে আসার চান্সেসটা ততটুকুই থাকবে, ঠিক আছে। অর্থাৎ এই ট্রেডটা 50-50 হয়ে যাবে, এই ট্রেডটা 50-50 হয়ে যাবে। এই জায়গায় আমরা ট্রেড করবো না, অ্যাভয়েড করবো। ওকে, তারপর কি, তারপর হচ্ছে সেলাররা, এই জায়গায় সেলাররা নিচে আসছে, নিচের লেভেলটাকে টাচ করছে, উপরের লেভেলটা এই জায়গায় ব্রেক করছে, নিচের লেভেলটাকে টাচ করছে, উপরে এসে ক্লোজ দিছে। ওকে, নিচের লেভেলটাকে টাচ করছে, উপরে এসে ক্লোজ দিছে। এখন আমরা কিভাবে ট্রেড করব, আমাদের তো কনফার্মেশনের প্রয়োজন না, অবশ্যই কনফার্মেশনের প্রয়োজন। এই জায়গায় যদি সেলাররা কন্টিনিউ করতে চায়, তাহলে কি করতে পারে, এই জায়গায় উপরের লেভেলটা সেলাররা ব্রেক করছে, তো সেজন্য এই লেভেলটা তার জন্য কি, প্রিভিয়াস ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা আপনার ব্রেক করছে, এখন রানিং ক্যান্ডেলের জন্য এই লেভেলটা রেজিস্ট্যান্স হয়ে গেছে। তারপর এই জায়গায় উপরের লেভেলটা ফাইটিং এর মাধ্যমে যে কোনোভাবে ব্রেক করছে, কিন্তু নিচের লেভেলটা মার্কেটের জন্য ফিল হয়েছে। তো উপরের লেভেলটা ব্রেক করছে, নিচের লেভেলটা আপনার ব্রেক করার জন্য মার্কেটে কিসের প্রয়োজন, গ্যাপ আপের প্রয়োজন। গ্যাপ আপ করছে, উপরের রেজিস্ট্যান্স লেভেলে আসছে, এই লেভেলে ওপেন হওয়ার সাথে সাথে, যদি ওপেন হয়, ওপেন হওয়ার সাথে সাথে আপনি কি করেন, ট্রেড করেন, আপনি ট্রেড করেন, ওটা নিচে চলে যাবে, ওটা নিচে চলে যাবে। কিন্তু আপনার অনেক সময় কি হবে, এই লেভেল থেকে আবার যখন রিজেকশন দিয়ে উপরে যায়, তখন উপরে চলে যায়। তো আপনি কি করেন, যদি এই যে ক্যান্ডেলের ওপেন লেভেল এটা যদি ব্রেক করে না, এই ব্রেকের পরে ট্রেড করেন, ওটা নিচেই চলে যাবে, ওটা নিচেই চলে যাবে, মনে রাখবেন। কিন্তু অনেক সময় কি হয়, এই লেভেলে যাওয়ার পর মার্কেটে এরকম নিচে আসে, আসার পর যেই জায়গা থেকে গ্যাপ আপ করছিল ওই জায়গা থেকে উপরে চলে যায় রিজেকশনের মাধ্যমে। এটা যদি কি করে, এই লেভেলটা ব্রেক করে, ব্রেক করার পর আপনি ট্রেড করেন, ওটা নিচে চলে যাবে। ওকে, তারপর আসেন যদি এই লেভেলে উপরের লেভেলটাকে ব্রেক করে নিচের লেভেলটাকে টাচ করার পর উপরে এসে ক্লোজ দেয়, ওকে, উপরে এসে ক্লোজ দিছে। এখন এই জায়গা থেকে যদি বাইরে আসতে চায়, তাহলে আপনি কিভাবে ট্রেড করবেন, গ্যাপ আপ গ্যাপ ডাউন কি করে, গ্যাপ আপ করছে ধরেন, গ্যাপ আপ করলে তো কন্টিনিউ করবে, কিন্তু বাইরে আসার জন্য কি করতে পারে, উপরের লেভেলটা ব্রেক করছে মার্কেট, কি করছে, উপরের লেভেলটা মার্কেট ব্রেক করছে, এটা রেজিস্ট্যান্স হয়ে গেছে, কিন্তু নিচে এখনো সাপোর্ট অব্যাহত আছে, নিচের লেভেল, নিচে এখনো সাপোর্ট অব্যাহত আছে। তাহলে এই জায়গায় যদি কি করে, গ্যাপ ডাউন করে সাপোর্ট লেভেলে চলে যায় কারা, বায়ারটা, তাহলে এই জায়গা থেকে বাই হয়ে যাবে, ক্যান্ডেলটা গ্রিন হয়ে যাবে। ওকে, তারপর কি, তারপর ধরেন এ জায়গায় যদি কি করে, সেলাররা নিচের লেভেলে টাচ করার পূর্বে এসে ক্লোজ দেয়, ওকে, তারপর উপরে এসে ক্লোজ দেয়, উপরের লেভেলটা তো ব্রেক করে নিল, কিন্তু নিচের লেভেলটা এখনো অব্যাহত আছে মার্কেটের জন্য।
তারপরে ক্যান্ডেলটা যদি ওপেন হয়, গ্যাপ আপ গ্যাপ ডাউন কিছুই না করে ওপেন হয়, ওপেন হওয়ার পর কোথা থেকে ট্রেড করবেন দেখেন, নিচের লেভেলে যখন টাচ করবে, টাচ করার পর নিচের লেভেল থেকে রিজেকশন নিয়ে যদি উপরে আসে, উপরে এসে উপরের লেভেলটা আপনার গ্রিনে কনভার্ট হয়, নিচের লেভেলে টাচ করার পর রিভার্সালের মাধ্যমে রিঅ্যাকশনের মাধ্যমে গ্রিনে কনভার্ট হয়, আপের জন্য ট্রেড করলেন ওটা গ্রিন হয়ে যাবে। ওকে, তারপর ধরেন এই জায়গায় কি করছে সেলাররা, উপরের লেভেলটা ব্রেক করছে, নিচের লেভেলে গিয়ে পারফেক্টলি ক্লোজ দিছে, উপরের লেভেল ব্রেক করছে, নিচের লেভেলে গিয়ে পারফেক্টলি ক্লোজ দিছে। ওকে, এখন এই জায়গায় যদি গ্যাপ আপ গ্যাপ ডাউন কিছুই না করে তাহলে বাই করবেন, ওটা বাই হয়েছে। আর এই জায়গায় যদি সেলাররা কন্টিনিউ করতে চায়, উপরের লেভেলটা তো তারা ব্রেক করে নিল, উপরের লেভেলটা তারা ব্রেক করে নিল, এখন যদি নিচের লেভেলে গিয়ে পারফেক্টলি ক্লোজ দিছে, এখন যদি একটু গ্যাপ ডাউন করে তাহলে নিচের লেভেলটাকে স্কিপ করে নিল, নিচের লেভেলটাকেও স্কিপ করে নিল। এখন নিচের লেভেলটা স্কিপ করে নেওয়ার পর আপনি ডাউনের জন্য ট্রেড করবেন কিভাবে, ধরেন এদিকে গ্যাপ ডাউন করার পর যখন উপরে যেই লেভেল থেকে গ্যাপ ডাউন করছিল ওই লেভেলে এসে টাচ করে, ওই লেভেলে এসে টাচ করছে, ঠিক আছে, ওই লেভেল থেকে যদি রিজেকশনের মাধ্যমে গিয়ে কি হয়, রেডে কনভার্ট হয়, তাহলে ডাউনের জন্য ট্রেড করেন, ওটা রেড হয়েছে। পারফেক্টলি ওই লেভেল থেকে যেতে হবে, ওই লেভেলের একটু নিচে গেলে আর হবে না, ঠিক আছে। ধরেন এই জায়গায় আপনার লেভেলটা, এই জায়গায় আপনার লেভেলটা, এখন ক্যান্ডেলটা এই জায়গায় এসে ক্লোজ দেওয়ার পর গ্যাপ ডাউন করছে, গ্যাপ ডাউন করার পর আপনি ডাউনের জন্য কিভাবে ট্রেড করবেন, যখন এসে ওই লেভেলে আবার টাচ করার পর এই লেভেল থেকে এই লেভেলের উপরে আসলে কিন্তু আর হবে না, ওটা উইক হয়ে যাবে। এই লেভেলে এসে টাচ করার পর সাথে সাথে যদি ডিরেকশনের মাধ্যমে রেড হয় তাহলে ডাউনের জন্য ট্রেড করেন, ওটা রেড হয়ে যাবে। ওকে, ডাউনের জন্য ট্রেড করেন, ওটা রেড হয়ে যাবে। ওকে, ভাই এটা কি হচ্ছে কালার চেঞ্জ সাপোর্ট লেভেল ধরছেন? যে কোনো এসএনআর যে জন্য, লেভেলটা? যে কোনো এসএনআর। আচ্ছা আচ্ছা। 3 নাম্বার, 3 নাম্বারটা বলছিলেন যে 3 নাম্বার, 3 নাম্বার সেট আপটা দেখেন, জি, এই 3 নাম্বার সেট আপটা প্রথম থেকে 1 2 3 রেড এটা। ক্যান্ডেলটা। হ্যাঁ হ্যাঁ, এটা হুম, এটা 3 নাম্বারটা। জি বলেন হ্যাঁ, এটা। এখানে রেড ক্যান্ডেলটা হুম, নিচের সাপোর্টে ফিল করছে উইক দিয়ে, জি, তারপরে বললেন যে গ্রিন ক্যান্ডেলটা যদি নিচে আসা হুম, 2বার যদি ওই সাপোর্টে আসে, আবার 2বার পর যদি উইক হয়ে যায় তাহলে ভাঙা যাবে, আবার যদি প্রথম একবার যায় যদি ধাক্কা দেয় তাহলে গ্রিনে নিব। এই জিনিসটা বুঝি না, এটা একটু বুঝায় দেন। আচ্ছা দেখেন, আচ্ছা শুনেন, এখন আমরা এই সমস্ত কনসেপ্টের মাধ্যমে কি বুঝতে পারলাম, কি বুঝতে পারলাম, আপনারা কি বুঝতে পারছেন কিছু? না, কিছু বুঝে বুঝে উঠতে পারেন নাই, ঠিক আছে। এই সমস্ত কিছু আমরা একটা কথায় কি আসে, একটা কথায় এরকম আসবে, যখন কোনো এসএনআর লেভেলে মার্কেট আসবে তখন ক্যান্ডেলটা ওপেন হওয়ার আগেই ট্রেড করা যাবে না, ক্যান্ডেলটা ওপেন হওয়ার দুই ওপেন হতে দিতে হবে, ওপেন হওয়া হতে দিতে হবে এবং 2 সেকেন্ড পরে দেখতে হবে, 2 সেকেন্ড ওয়েট করতে হবে এবং কনফার্মেশন নিতে হবে যে ক্যান্ডেলটা গ্যাপ আপ অথবা গ্যাপ ডাউন করছে কি না। কারণ আপনি এই জায়গায় দেখতেছেন যে ক্যান্ডেলটা গ্রিন হবে, এই ক্যান্ডেলটা এই ক্যান্ডেলটা গ্রিন হবে, কিন্তু একটু গ্যাপ আপের কারণে ওটা রেড হয়ে গেল, ওটা রেড হয়ে গেল। আপনার একটা 98%-এর শিওর শট, 98%-এর শিওর শট মার্কেট কি করবে, একটু গ্যাপ আপের জন্য অথবা একটু গ্যাপ ডাউনের জন্য ওটা 0% করে দিবে, কি করে দিবে, 0% করে দিবে। 98% শিওর থেকে 0% শিওরে চলে আসবে। এখন আপনি ভাবতেছেন যে কতটুকু রিস্কি, কতটুকু রিস্কি হয়ে যায় ওই ট্রেডগুলো, গ্যাপ আপ গ্যাপ ডাউনটা কতটুকু মারাত্মক। আর ওই গ্যাপ আপ গ্যাপ ডাউনটা মার্কেটে করা হয় কখন, যখন ট্রেপ করার জন্য, কি করার জন্য, আপনার রিটেইলার অর্থাৎ স্মল ট্রেডারদেরকে ট্রেপ করার জন্য মার্কেটে গ্যাপ আপ এবং গ্যাপ ডাউন করা হয়, করানো হয়। এখন আপনি বলতেছেন এই সেট আপটা, ওকে, এটা আমি বিশ্লেষণ সহকারে এই জায়গায় বুঝে দিই। ধরেন এই জায়গায় আপনার লেভেলটা, এখন এই জায়গায় সেলাররা কি করছে, সেলাররা এসে এই জায়গায় পারফেক্টলি ক্লোজ দেওয়ার পর রিজেকশন দিছে। দেখেন, এখন আপনি ফিল করবেন মার্কেটে যে এই ক্যান্ডেলটা ওপেন হওয়ার পর, যখন ওপেন হয়েছে, ওপেন হওয়ার পর এই লেভেলে একটা টাচ করছে একবার, আবার উপরে গেছে, আবার এসে এই লেভেলে টাচ করছে, আবার উপরে গেছে, আবার যখন আসবে না ওটা বেশিরভাগই দেখবেন চলে গেছে নিচে, ঠিক আছে। তো এখন আচ্ছা, যদি 2বার টাচ করার পরে কি
তিনবারের সময় বেশিরভাগ নাইমা যায় আর কি, জি ব্রেক করে ফেলে। জি জি জি, ওই জায়গায় বারবার টাচ করার কারণ কি? ওই জায়গায় বারবার টাচ করার কারণ হচ্ছে ওটা ব্রেক করার জন্য টাচ করতেছে, বুঝছেন? ওটা ব্রেক করার জন্য আচ্ছা আচ্ছা। টাচ করতেছে, কিন্তু কিন্তু আপনার যদি আমরা প্রথমবার টাচ করে যখন উপরে উঠে তখন যদি আমরা গ্রিন নিয়ে নিই, কিন্তু পরের বার ওরা যদি আসে আবার টাচ করে, আবার ওইটা যদি আবার টাচ করে দেয় তখন? ওই জায়গায় দেখেন, যখন ওই জায়গায় মার্কেট আসবে, ওই জায়গায় টাচ করার পর রিজেকশন পাইছে মার্কেটে ওই লেভেলটাকে। এখন যখন ওই হ্যাঁ, লেভেলে একবার আসছে, রিজেকশন হ্যাঁ পাইছি, হ্যাঁ এখানে পাইছে, কিন্তু আপে নিয়ে নিব। এখন হুম। এই জায়গায় দেখেন এই লেভেলটা, মার্কেট এই লেভেলটাকে চেক করছে, কি করছে? চেক করে নিছে। এবং এই জায়গায় যে বায়াররা ছিল, এই জায়গায় বায়াররা কি করছে? রিজেকশন সৃষ্টি করছে, রিজেকশন ক্রিয়েট করে উপরে আসছে। এখন এই জায়গায় মার্কেটটা এই লেভেলটা চেক হয়ে গেছে, এই লেভেলটা মার্কেটের জন্য কি হয়ে গেছে? চেক হয়ে গেছে। এই জায়গায় এই যে লেভেলটা আছে, এই লেভেলটা চেক হয়ে গেছে মার্কেটের জন্য। এখন সেলাররা অনায়াসে এই লেভেলটাকে ব্রেক করতে পারে, কি করতে পারে? ব্রেক ব্রেক করতে পারে। করতে পারে। হ্যাঁ, নয়তো এই লেভেল থেকে উপরে চলে যেতে পারে। উপরে চলে, যদি এই লেভেলটা স্ট্রং হয় এবং এই বায়ারটা স্ট্রং হয়, তাহলে এই ক্যান্ডেলটা উপরে চলে যাবে। আর যদি এটা উইক হয়, লেভেল এই জায়গায় চেক করছে, চেক করার পর এই জায়গায় উইক হওয়ার, ক্যান্ডেলটা উইক হওয়ার ছিল, কিন্তু উইক হয় নাই, অর্থাৎ এই জায়গায় কি করবে? সেলাররা অনায়াসে কন্টিনিউ করে নেবে, কারণ এই জায়গায় লেভেল চেক হয়ে গেছে, এই জায়গায় উপরে যাওয়ার কথা ছিল, কিন্তু ব্রেক করা সহজ হয়ে যায়। তো সেজন্য হচ্ছে কনফার্মেশন নিয়ে ট্রেড করতে হয় আপনাকে, কারণ এখনো এই লেভেলের গ্যাপটা বাকি আছে। যদি এই লেভেলে আসে, আসার পর এই লেভেল থেকে এরকম করে হচ্ছে পাওয়ারফুলভাবে রিজেকশন দেয়, এই লেভেল থেকে বায়াররা আবারও অ্যাক্টিভ হয়, তাহলে কি করবে? এই বায়াররা উপরে চলে যাবে, বায়াররা উপরে চলে যাবে। আর যদি কি ওই করে, রিজেকশনটা নরমাল রিজেকশন হওয়া যাবে না, খুবই পাওয়ারফুল হইতে হবে, মানে খুবই জোরে ধাক্কা খাইতে হবে, এরকম কিছু? দেখেন আপনি মেবি আমার ইউটিউবের ভিডিওগুলো ওয়াচ করেন না, আমার ভিডিওগুলো ওয়াচ করলে আপনার ওই জায়গায় এই কোয়েশ্চেনগুলো আপনার সিম্পল একটা কোয়েশ্চেন হইতো। এই জায়গায় দেখেন, যখন আমি এরকম করে ট্রেড করছিলাম, যখন মার্কেট আপনার, আমি বলছিলাম ও ভিডিওতে যে আপনার লেভেলে আসছে, আসার পর টাচ করার পর আবার উপরে গেছে, আবার টাচ করার পর আবার এরকম উপরে গেছে, কিন্তু এই জায়গায় ওপেনে গেছিল, ওই যে প্রেশারটা ছিল এটা ওপেন পর্যন্ত ছিল, ওটা গ্রিনে কনভার্ট হয় নাই, গ্রিনে কনভার্ট হয় নাই। আবার ওই ওপেন লেভেল থেকে মার্কেট অবশেষে কি করছে? আমার ট্রেডটা এই জায়গায় ছিল, কিন্তু মার্কেট অবশেষে এই ওপেন লেভেল থেকে নিচে চলে গেছে। কি হয়েছে? নিচে চলে গেছে। কিন্তু এখন যদি এই ক্যান্ডেলটা যদি আপনার এরকম পাওয়ারফুল ভাবে রিজেকশনের মাধ্যমে গিয়ে গ্রিনে কনভার্ট হয়, গ্রিনে কনভার্ট হওয়ার পর ট্রেড হবে, যখন গ্রিনে কনভার্ট হবে তখন বেশিরভাগ ক্যান্ডেল উপরে চলে যাবে। আপনি ভিডিওগুলো মনোযোগ সহকারে, আমার ভিডিওগুলো কয়েকটা ভিডিও ওয়াচ করেন, তাহলে বুঝে যাবেন। যখনই এরকম আপনার রিভার্স হয়ে গিয়ে গ্রিনে কনভার্ট হবে, সাথে সাথে দেখেন আপনি ওই জায়গায় ওয়াচ করার পর দেখেন যে মার্কেট ধীরে 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 উপরে চলে যাচ্ছে, আর নিচেই আসতেছে না, নিচেই আসতেছে না, ঠিক আছে? তারপর এরকম হয়, রিজেকশন নিয়ে যদি গ্রিন হয়ে যায় তখন ট্রেডটা নিয়ে নিব, তাই তো? তখনই ট্রেডটা হবে। এর আগে ট্রেড করাটা একটু আচ্ছা, একটু ওই জায়গায় রিজেকশন, আপনি জাস্ট এখন প্রিটেকশন করতেছেন, লেভেলে আসছে, লেভেল ব্রেক করেন, লেভেল থেকে রিজেকশন দিচ্ছে, একটু ট্রেড করেন, ওই জায়গায় প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করলে আপনার রেজাল্টটা কতটুকু আসতেছে, কিভাবে আসতেছে, কোনো কোয়েশ্চেন জাগার পর ওটা কোয়েশ্চেন করবেন। এখন বারবার কোয়েশ্চেন করবেন, কিছু বুঝবেন না, ঠিক আছে? ওটা প্র্যাকটিস করেন, কিছু প্র্যাকটিস করার পর আপনার কোয়েশ্চেনগুলো একদম ক্লিয়ার হয়ে যাবে। যখন আমি আপনাকে কথাগুলো বলবো প্র্যাকটিস করার পর, তখন আপনার সবগুলা কথা একদম মাথার মধ্যে গেঁথে যাবে, সেভ হবে, ঠিক আছে? মাথার মধ্যে আপনার সেল মেমোরিতে সেভ হবে ওগুলো। ওকে, এখন দেখেন আপনি ওই জায়গায় যদি কি করেন, আপনার ওয়েট এক মিনিট, এই জায়গায় অনেক সময় আপনাদের এটা একটু বুঝাই নি। ক্যান্ডেলস্টিকের রিয়াকশনের মাধ্যমে এরকম আপনার ট্রেড শিখবেন। এই জায়গায় দেখেন ওপেন হওয়ার পর মার্কেট আর নিচে যেতেছে না, এই লেভেলেই যেতেছে না, এরকম আসতেছে। তো এই জায়গায় আপনার রানিং হওয়ার ক্ষেত্রে আপনার এরকম লেভেল ক্রিয়েট করবে, এই লেভেলে আপনি ট্রেড করবেন, আপনার 90% চান্সেস থাকবে এর উপরেই ক্লোজ দিবে, আর যদি ক্লোজ দেয় তাহলে এই লেভেলেই ক্লোজ দিবে, এর নিচে ক্লোজ দিবে না, কারণ এর নিচে যাইতেছে না। দেখে আপনি এই জায়গায় ট্রেড করে নেবেন, দেখবেন আপনার উইন হয়ে যাবে, আপনারটা উইন হয়ে যাবে, বুঝছেন? তো সবগুলা কনসেপ্ট একটা একটা করে শিখতে হবে, একসাথে সবগুলা সেভ আপনি নিতে পারবেন না, বেশি লোড হয়ে যাবে না আপনার। হ্যাঁ, আপনার যদি আপনার উপরে বেশি লোড হয় তাহলে আপনি নিতে পারবেন না। আপনি ট্রাই করবেন, আপনি একটা 50 কেজি চালের বস্তা যদি কাঁধে নেন, আরেকটা যদি কেউ আপনার কাঁধে তুলে দেয়, তাহলে পারবেন? না, পারবেন না, ঠিক আছে? আপনি তো নিজেই পড়ে যাবেন। তো 100 কিলো আপনার নিজেরই ওয়েট না, আপনি কিভাবে 100 কিলো আপনার কাঁধে নিয়ে নেবেন, ঠিক আছে? তো হচ্ছে আপনার সবগুলা কনসেপ্ট একটু 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 করে ক্লিয়ার হবে। ওকে, তাহলে এই জায়গায় যখন লেভেলে আসবে, লেভেল থেকে টাচ করার পর যখন গ্রিনে কনভার্ট হবে, তখন আমরা ট্রেড করব, ঠিক আছে? তখন আমরা ট্রেড করব। এখন এটা জাস্ট এতটুকু পর্যন্ত দেখেন। তারপর হচ্ছে যখন ক্যান্ডেলস্টিকের রিঅ্যাকশন আসবে, তখন আপনি পাওয়ারফুল ভাবে সবগুলো আরো ক্লিয়ার হবে। এই জায়গায় আরো ক্যান্ডেলস্টিকের রিঅ্যাকশন, যখন এই কনসেপ্টগুলোতে ক্যান্ডেলস্টিকের রিঅ্যাকশন এড করবেন, তখন এগুলো আরো আপডেট হয়ে যাবে, এগুলো আরো আপডেট হবে। এখনই এগুলো এখন আপনি ভাই বেশি কথা কন,
सारे क्लास कंटिन्यू कर देते हैं আচ্ছা না 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 এখন তো কনসেপ্ট শেষ হয়েছে, উনি তো কোয়েশ্চেন করুক, আপনারা কোয়েশ্চেন করেন। আর কি কারো কোনো কোয়েশ্চেন আছে? স্যার আরেকটা কথা, জি জি যদি এখানে এখানে স্যার তো এটাই যদি সেম গ্রিন ক্যান্ডেল, যদি রেড ক্যান্ডেলটা যদি নিচে থেকে রিজেকশন দেয় হ্যাঁ ওপেন হওয়ার পর, হ্যাঁ। তাহলে গ্রিন নিব। আর যদি উপরে উঠে যায় তখন তার ট্রেড করবো না, তাই না না? না 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 যদি তখন তখন ওপেন থেকে তখন উপরে যদি উঠে, তখন দেখেন ওপেন থেকে উপরে উঠছে, এখন ওপেন থেকে উপরে উঠার কারণে হচ্ছে আপনি ওই জায়গায় রিঅ্যাকশনটা কাউন্ট করতে পারতেছেন না, বা লেফট সাইডের যে ক্যান্ডেল আছে ওই ক্যান্ডেলের মধ্যে কয়েকটা লেভেল ক্রিয়েট করছে ক্যান্ডেল স্টিকের রিঅ্যাকশনের মাধ্যমে, কয়েকটা লেভেল আছে ওই জায়গায় যে রেড ক্যান্ডেলটা আসছে না, ওই লেভেলটা ক্যান্ডেলটা ওই জায়গায় যে রেড ক্যান্ডেলটা আসছে, ধরেন এই জায়গায় যে রেড ক্যান্ডেল আসছে, এই রেড ক্যান্ডেলের চলিত অবস্থায় কয়েকটা লেভেল ক্রিয়েট করছে ক্যান্ডেল স্টিকের রানিং অবস্থা, হ্যাঁ রিকভারি লেভেল ক্রিয়েট করছে ওই জায়গায়, এবং এই যে লেভেলগুলো ক্রিয়েট করছে ক্যান্ডেলের, এই জায়গায় অনেকগুলো লেভেল থাকবে আপনার, আপনি ওগুলো রিঅ্যাকশনের মাধ্যমে কাউন্ট করে নেবেন যে অনেকগুলো লেভেল আছে। এখন ক্যান্ডেলটা যদি আপনার উপরে যায়, ধরেন ক্যান্ডেলটা ওপেন হওয়ার পর উপরে গেছে, উপরে যাওয়ার পর আপনি এই জায়গায় যে কোনো একটা লেভেল থেকে কনফার্মেশন পাওয়ার পর ট্রেড করবেন, দেখবেন অবশেষে এই লেভেলের নিচেই থাকবে, অথবা এই জায়গায় এভাবে গিয়ে ক্যান্ডেলটা রেড ক্যান্ডেল হিসাবে ক্লোজ দিবে, বুঝছেন? আচ্ছা আচ্ছা, হুম। এটা তো পরে শিখবো এ- ক্যান্ডেল এ- রিঅ্যাকশন, জি তাই জি না? এটা এখন আপনার জাস্ট উপরে গেছে, উপরে যাইতেছে ক্যান্ডেলটা, আপনি ওয়াচ করেন যে এটা অবশেষে নিচে আসে নাকি উপরে চলে যায়, উপরে চলে যায়। এখন আপনার নিচে আসছে, নিচের লেভেল থেকে রিজেকশন দিয়ে উপরে আসছে, ওটা গ্রিন কতবার হইতাছে, কতবার রেডে যাইতেছে, ওটা স্ক্রিনশট নেন আমার সাথে শেয়ার করেন। আর যদি উপরে চলে যাইতেছে আর নিচে আসতেছে না, তখন উপরে যাইতে দেন, দেখেন কিভাবে যায়, বুঝছেন? যায়। ওকে। ওকে স্যার, আর কারো থ্যাংক ইউ স্যার। ওকে আমার একটা প্রশ্ন ছিল। জি জি বলেন। স্যার আমার একটা কোশ্চেন আচ্ছা, এই যে হচ্ছে ইয়াগুলা, এগুলো শুধু কি হচ্ছে রিয়েল মার্কেটেই কাজ করবে, এগুলো ওটিসি তে আমরা কাজ করতে ওয়াই পারবো না? আপনার কি রে বাবা রে, আপনার কান মানে একদম ফাটিয়ে দিয়েছেন আপনি, হ্যাঁ এত জোরে সাউন্ড, একটু ধীরে বলেন স্যার জি। আচ্ছা বলেন। বলতেছি এগুলো হুম। এই ইয়াগুলোকে আমরা ওটিসি তে অ্যাপ্লাই করতে পারবো নাকি? এগুলা ওটিসি মার্কেটে ভিন্নভাবে কাজ করে, ঠিক আছে? ওটিসি মার্কেটে এই কনসেপ্টটা অনেক সময় দেখবেন আপনার 100% ওয়ার্ক করতেছে, 100% ওয়ার্ক করতেছে। অনেক সময় দেখবেন এগুলা যখন মার্কেট ট্র্যাপ করে না, এখন তখন এই কনসেপ্টগুলা আপনি নেবেন আপের জন্য, এই কনসেপ্ট আপনার কনসেপ্ট বলতেছে আপনি আপের জন্য, কিন্তু চলে যাবে ডাউনের জন্য, অর্থাৎ আপনি ট্র্যাপে পড়ে যাওয়ার পর আপনার শুধু লসই হবে, কোনো কনসেপ্টই কাজে আসবে না, ঠিক আছে? এখন ট্র্যাপ থেকে যখন আপনি বাঁচবেন, তখন এই যে কনসেপ্টগুলা, ওটিসি মার্কেট কিন্তু মার্কেট, রিয়েল মার্কেট যেভাবে মার্কেট, ওটিসি মার্কেট তেমনই ভাবে মার্কেট। এখন আপনি ওটিসি মার্কেটে কাজ করতেছেন, আপনার প্রফিট হইতেছে, ঠিক আছে? আপনার যদি মার্কেট ভালো হয়, মার্কেটে ট্র্যাপ না থাকে, আপনার কনসেপ্টগুলো ওয়ার্কেবল হয়, টার্গেট সেট হয়, আপনি এই কনসেপ্টগুলো ইউজ করেন, সবগুলো আপনার প্রফিট দেবে। ওকে, তো এখন স্যার 2 নম্বরটা একটু যদি বলতেন, 2 নম্বরটা স্যার। এটা জ স্যার, Okay. 2 নম্বরটা। আচ্ছা, এখন এই জায়গায় মার্কেট এই লেভেলটা ফিল হয়েছে মার্কেটের জন্য, এখন এই জায়গায় বাইরেরা আসতে চায়, বাইরে কি করতে চায়, বাইরেরা আসতে চায় মার্কেটে। যদি এই ক্যান্ডেলটা যেই লেভেলে ক্লোজ হয়েছে, এই লেভেল থেকে যদি ক্যান্ডেল পরে নেক্সট ক্যান্ডেলটা ওপেন হয়, এই জায়গায় ক্যান্ডেলটা ওপেন হয়েছে, ওপেন হওয়ার পর যদি উপরে যায় তাহলে নিচে যাওয়ার চান্সেস থাকবে, কারণ এই জায়গা থেকে সেলাররা তো আসতেছে না, সেলাররা আসতেছে। আর যদি উপরে চলে যায় তাহলে তো উপরেই চলে যাবে, কিন্তু এ জায়গায় বাইরেরা আসতে চায়, এই লেভেলে বাইরেরা আছে, এই লেভেলে কারা আছে, বাইরেরা বসে আছে, এবং এই জায়গা থেকে রিজেকশনও একটু আসছিল। তো এই জায়গায় বাইরেরা আসার জন্য বাইরেরা কি করবে, জাম্প ডাউন করে তাদের লেভেলে চলে আসবে, ঠিক আছে? ধরেন এই জায়গায় আপনার বাসা, এই জায়গায় আপনার ফ্রেন্ডের বাসা, ঝগড়া হয়েছে, আপনার ফ্রেন্ডের বাসার সামনে ঝগড়া হয়েছে, আপনি যদি আপনার বাসার মধ্যে চলে আসেন, তাহলে আপনার ফ্রেন্ড আর আপনাকে কিছু করতে পারবে, কিছু করতে পারলে ওটা একটু কম করতে পারবে, ঠিক আছে? একদম বেশি কিছু করতে পারবে না। আর ওর বাসার সামনে থাকলে ওর বাসায় তো সব কিছু আছে, হ্যাঁ, তো আপনার সামনে কি করবে, আপনাকে ওই যে কোনোভাবে কিছু করতে পারবে, কিন্তু আপনি যদি আপনার বাসাতে চলে আসেন তাহলে আর কিছু করতে পারবে না। এখন দেখেন আপনি এই জায়গায় বাইরেরা তাদের বাসাতে চলে আসছে, এখন তারা এই জায়গা থেকে কি কারা আসবে, তারাই তো আসবে, তার সহপাঠীরা আসবে না? যখন তাদের সহপাঠীরা আপনার ঘরের সব মানুষ আসবে না, তখন একসাথে সবাই সামনের দিকে এগিয়ে যাবে। তো এখন আপনার এই জায়গায় লেভেলে চলে আসছেন, আপনি বাইরেরা তাদের লেভেলে চলে আসছে, এবং যখন এই লেভেল থেকে তারা ওপেন হয়েছে তখন উপরেই যাবে, কোথায় যাবে, উপরেই যাবে, বুঝছেন? স্যার। ওকে, স্যার যে লাস্টের ওইটা ছিল, গ্যাপ ডাউন করলে তো এখান থেকে শুরু হবে রিজেকশন দিলে, আর যদি এই জায়গায় গ্যাপ আপ করে যদি উপরের লেভেল থেকে শুরু হয়। ওকে, তো এই জায়গায় এটা হচ্ছে আমাদের জোন, এটা আমাদের জোন। এখন এই জায়গায় ক্যান্ডেলটা এসে নিচের লেভেলে ক্লোজ দিছে,
নিচের লেভেলে ক্লোজ দিছে। তারপর এই জায়গায় যদি ক্যান্ডেলটা পরে ক্যান্ডেলটা গ্যাপ আপ করে উপরের লেভেলে চলে আসে, উপরের লেভেলে চলে আসে, উপরের লেভেলে যদি চলে আসে, উপরের লেভেল থেকে যদি নিচের লেভেলে আসে না, নিচের লেভেল থেকে উপরে যাওয়ার চান্সেস থাকতে পারে, ঠিক আছে। কিন্তু ওই জায়গায় ওই রিঅ্যাকশন ক্যান্ডেলের রিঅ্যাকশনের মানে বোঝা যাবে যে ওই জায়গায় নিচের দিকে যাওয়ার চান্সেসটা থাকবে নাকি উপরের দিকে যাওয়ার চান্সেসটা থাকবে, ঠিক আছে। যদি ফার্স্ট অফ অল নিচে আসে, এই লেভেলে টাচ করার পর আবার বাইরে আসে, আসা গ্রিনে কনভার্ট হয়, তাহলে আপের জন্য চলে যাবেন। কিন্তু ওই জায়গায় যদি নিচেরটাকে ব্রেক করে নেয়, ঠিক আছে, নিচেরটাকে ব্রেক করে নেয়, যদি ক্যান্ডেলটা উপরে আসে, এই জায়গায় যে কোনো একটা লেভেল থেকে, স্ট্রং লেভেল থেকে কি করে রিজেকশন দেয়, নিচে যায়, রেডে কনভার্ট হয়, তাহলে ডাউনের জন্য ট্রেড করেন, ওটা উইক গ্রিন ক্যান্ডেল হয়ে যাবে, কিন্তু একটা বিগ গ্রিন ক্যান্ডেল হবে না, কারণ ওই লেভেল থেকে বাধাগ্রস্ত হয়ে যাবে না। তো সেজন্য একটা রেড ক্যান্ডেল হলে এতটুকু হয়ে যাবে, ব্রেক করলে নিচে চলে যাবে, আর যদি গ্রিন ক্যান্ডেল হয় তাহলে স্মল গ্রিন ক্যান্ডেল হবে। তো ওই জায়গায় আপনার সেফটি মার্জিনের প্রয়োজন ট্রেড করার জন্য, বুঝছেন। আর যদি স্কিপ করে নেয় তাহলে তো নিচে চলে যাবে। এই জায়গায় ওই কনসেপ্টটা, এই যে কনসেপ্টটা আপনি বলতেছেন, এই কনসেপ্টটা মার্কেটের জন্য একটু উইক। ওটা আপনার 70% থেকে 80% পর্যন্ত ওয়ার্ক করে, ঠিক আছে। ওটা একটু উইক সেটআপ, তো সেজন্য ওটা আমি স্কিপ করে নিছি। আপনাকে এই দুইটা সেটআপ আপনাদের বলছি। আর কারো কোনো কোয়েশ্চেন আছে? লেভেলে ট্রেড করার জন্য প্রচুর পরিমাণ প্র্যাকটিসের প্রয়োজন, মনে রাখবেন। দেখেন আমি আপনাদের একটা কথা বলি, জাস্ট একটা উদাহরণের মাধ্যমে বলবো। দুই ধরনের ট্রেডার আমাদের মধ্যে, এক ধরনের ট্রেডার আছে যারা হচ্ছে প্রোঅ্যাক্টিভ, ওকে। আর আরেক ধরনের ট্রেডার হচ্ছে যারা হচ্ছে অ্যাক্টিভ ট্রেডার। এখন অ্যাক্টিভ ট্রেডার কারা? আপনি, আমি, আমার মতো ট্রেডার, হ্যাঁ, অ্যাক্টিভ ট্রেডার তারা। তারা যখন মার্কেটে একটা সেটআপ হয়, এই সেটআপটা ধরেন, এই সেটআপটা মার্কেটে, এই সেটআপটা হওয়ার 30 সেকেন্ড পর, 30 সেকেন্ড আফটার, হ্যাঁ, 30 সেকেন্ড আফটার আমরা কি করি, আমাদের কাছে কল আসে যে এই সেটআপটা হয়েছিল, এই জায়গায় ট্রেড ছিল। কিন্তু এই যে প্রো ট্রেডার আছে, প্রো ট্রেডারের কাছে আপনার 30 সেকেন্ড বিফোর আগেই চলে আসে, 30 সেকেন্ড আগেই চলে আসে যে এই এরকম হলে এরকম হবে। এই জায়গায় 30 সেকেন্ড আগে তার মাথার মধ্যে এই সবগুলা কনসেপ্ট চলে আসে। আর যখন এই লেভেলে এসে ক্লোজ দিছে, এই জায়গায় লেভেল আছে, এখন এই সবগুলা কনসেপ্ট তার মাথার মধ্যে 1 সেকেন্ডে কি করে মুভ করে, 1 সেকেন্ডে মুভ করে তার মাথার মধ্যে আসে, ওগুলা 1 সেকেন্ডের মধ্যে, জাস্ট 1 সেকেন্ড, হ্যাঁ, 1 সেকেন্ডে তার মাথার মধ্যে সবগুলা চলে আসে। তাকে বলা হয় প্রোঅ্যাক্টিভ, ঠিক আছে। প্রোঅ্যাক্টিভ, যারা প্রোঅ্যাক্টিভ তাদের কাছে কি আছে, নিউজ আসে 30 সেকেন্ডে আগে, 30 সেকেন্ড আগে। আর যারা অ্যাক্টিভ তাদের কাছে নিউজ আসে 30 সেকেন্ড পরে। এখন বুঝেন, আপনি যদি ওই জায়গায় অ্যাক্টিভ এবং অ্যাক্টিভকে ক্লোজ করে দেন, ওই জায়গায় অ্যাক্টিভ এবং অ্যাক্টিভকে যদি আপনি ক্লোজ করে দেন, তাহলে সে কি হয়ে গেল, প্রো হয়ে গেল, প্রো ট্রেডার হয়ে গেল। আর প্রো ট্রেডার যারা, তারা যে কোনো লেভেলে আসার আগে তারা বলতে পারে যে কোনটা হলে কি হবে, এই সবগুলা কনসেপ্ট। আর আপনার আমার মতো যারা ট্রেডার আছে তারা অ্যাক্টিভ হয়ে যাওয়ার পরে বুঝে যে এটা হয়েছিল, এটা হওয়ার ছিল, এটা হয়ে গেল, আমি ট্রেড করতে পারি নাই। তো আপনাদের এখন আপনারা বাছাই করে নেবেন যে আপনারা কি প্রোঅ্যাক্টিভ হতে চান নাকি অ্যাক্টিভ হলেই আপনাদের চলবে। অ্যাক্টিভ হলে আপনারা ততটুকু প্রফিট জেনারেট করতে পারবেন না মার্কেট থেকে। ওয়েট করে করে আপনারা কি হয়ে যাবেন, আপনারা বোরিং হয়ে যাবেন। আর যখনই আপনারা বোরিং হবেন তখনই আপনারা লস করতে বাধ্য হবেন, যে কোনো সেটআপে এন্টার হয়ে যাবেন এবং লস করবেন। আর আপনারা যদি প্রোঅ্যাক্টিভ হয়ে যান, এখন প্র্যাকটিসের মাধ্যমে প্রচুর পরিমাণ প্র্যাকটিস করেন আর প্রোঅ্যাক্টিভ হয়ে যান, তাহলে আপনারা কি করবেন, আপনারা যখনই ট্রেড নেবেন তখনই আপনাদের প্রফিট হবে, অর্থাৎ 90% প্লাস আপনাদের রেজাল্ট হয়ে যাবে। এখন আপনারা সাজেস্ট করবেন যে আপনারা প্রোঅ্যাক্টিভ হতে চান নাকি এই সবগুলা কনসেপ্ট রিয়েল মার্কেটে কাজ করবে 90% প্লাস, কিন্তু ওটিসি মার্কেটে কাজ করবে কখন কত পার্সেন্ট সেটা আমি বলে দিতে পারবো না। যদি ভালো মার্কেট হয় ওটিসি মার্কেটেও কাজ করবে ভালো, আপনারা ট্রাই করে নিন একটু কিভাবে। ওকে, তারপরে হচ্ছে এই কনসেপ্টের সাথে সাথে আমি আপনাদের সাথে একটা স্ট্র্যাটেজি শেয়ার করতে চাই, 5 মিনিটের জন্য মাস্টার স্ট্র্যাটেজি। ওকে, আচ্ছা ভাই, এখানে আরেকটা প্রশ্ন করি ভাই, প্লিজ প্রশ্নটা পরে করেন ভাই, মাস্টার স্ট্র্যাটেজিটা শিখেন আগে। আচ্ছা, Please, পরে ওইটা করবেন।
ভাই প্রশ্ন থাকলে করবে গুরুত্বপূর্ণ না কেন? স্টেজে দিলে সেখানে আগে মাস্টার আরে আপনার ভাই, নাম শুনি প্রশ্ন থাকে একটা ভাই একটা কথা বলছে, আমার প্রশ্ন আছে, আমি কথাটা ক্লিয়ার হবো না? আচ্ছা বলেন না স্যার, আমি বলছি কি, আমি না করছি কি, আপনি না বলতে বলেন। আচ্ছা আপনার ছাড়েন না আচ্ছা ওনাকে ভাই, ওনাকে হ্যাঁ। অ্যাক্টিভ আর অ্যাক্টিভের কথা বলেন। আচ্ছা আমরা যখন টেট করব তখন হচ্ছে টেটে তো অনেকগুলো কনসেপ্ট আপনি শেখাচ্ছেন বা আমরা দেখতেছি, তখন আমরা কি হচ্ছে যখন টেট করতে বসে যে কোনো একটা কনসেপ্টের উপর ইয়া করে টেট করব, না সব কনসেপ্ট গুলোকে কম্বাইন করে টেট করলে কোনটা করলে আর কি ভালো ভালো হয়? কোনটা করলে ভালো হয়? দেখেন, ওই জায়গায় প্রোঅ্যাক্টিভ যারা, তাদের মাথার মধ্যে সবগুলা কনসেপ্ট একদম জমা করা থাকে, যে মার্কেটে কি হইতাছে, লেফট সাইডে কি আছে, ওই জায়গায় ক্যান্ডেলস্টিকের রিঅ্যাকশন কি বলতেছে, মার্কেটের টার্গেট কোন দিকে, মার্কেটে এখন কিভাবে কি করতে পারে, মুভটা কিভাবে আসতে পারে, ওই জায়গায় মার্কেটের কি কোনো লেভেল আছে, হ্যাঁ ওই জায়গায় মার্কেটের কোনো হিডেন লেভেল আছে কিনা, লেফট সাইডে কি রকম লেভেল আছে, মার্কেট কিভাবে মুভ আসবে, কি করতে পারে এখন, কোন লেভেল পর্যন্ত যাইতে পারে, সবগুলা প্রোঅ্যাক্টিভ বলতে পারে। অর্থাৎ তারা মাল্টিপল কনসেপ্ট একসাথে ইউজ করে। আর যারা প্রোঅ্যাক্টিভ তারা একটা কনসেপ্ট নিয়ে বসে আছে। কি একটা কনসেপ্ট? আপনি মার্কেটে যখনই ঢুকেন, দেখেন আপনি মার্কেটে যখনই ঢুকছেন, তখন আপনার আজকে মনের মধ্যে আছে যে আপনার স্টপ এসেনার, আপনার মনের মধ্যে আছে স্টপ এসেনার, তখন আপনি স্টপ এসেনার কয়টা খুঁজে পাবেন, কয়টা মার্কেটে স্টপ হইতেছে, কয়টা এসেনার ক্রিয়েট করতেছে, হুম, কয়টা মার্কেট কয়টা ক্রিয়েট করতেছে, হ্যাঁ। এখন সবগুলা কনসেপ্ট যদি আপনার মাথার মধ্যে থাকে, তাহলে আপনি প্রো। আর আপনি বেশি ট্রেড পাবেন। আপনি 5 মিনিটের মধ্যে একটা ট্রেড পাবেন, 5 মিনিটের মধ্যে একটা শিওর শট পাবেন। অথবা আপনি 1 মিনিট 2 মিনিট পর 5 মিনিটের মধ্যে আপনি 5 মিনিট শিওর শট, প্রত্যেকটা ক্যান্ডেলই শিওর শট পেতে পারেন, যদি আপনার প্রত্যেকটা কনসেপ্ট মনে থাকে, প্রত্যেকটা কনসেপ্ট মনে থাকে, ঠিক আছে। কালার চেঞ্জ এসএনআরটা বেশি পাওয়া যায়। আচ্ছা, এখন এই জায়গায় একজন আমাকে পিকচার দিছিলেন, দেখি আমি পিকচারটা একটু আপনাদের সাথে শেয়ার করতে চাই। ওকে, পিকচারটা এই জায়গায় কে জানিয়ে দিয়েছিলেন রে, আচ্ছা জানি মাহি, তাই না? এই জায়গায় কাবির দিছিল নাকি এই জায়গায় রবিন দিছিল? আমি দিছিলাম ভাই, সিজার মিয়া ওই যে নিচে। ওকে, হ্যাঁ এটা আমি এটা একটা এটা দিছিলাম, এই এটা পিকচারটা এটা দেখেন। এই জায়গায় আপনার এটা হচ্ছে আপের জন্য একটা শিওর শট, বুঝছেন? এটা এই ক্যান্ডেলটা আপের জন্য একটা শিওর শট, এই জায়গায় যে গ্রিন ক্যান্ডেলটা। এখন এই জায়গায় মার্কেট আপ ট্রেন্ডে আছে, এই জায়গায় একটা গ্রিন ক্যান্ডেলকে 3টা ক্যান্ডেল মিলা কি করতে পারতেছে না, আপনার কভার করতে পারতেছে না। এই জায়গায় লেভেল ছিল, এটা হচ্ছে আপনার একটা, এই জায়গায় রেজিস্ট্যান্স ছিল, এই জায়গায় সাপোর্টের কাজ করবে, এটা আপের জন্য একটা শিওর শট, বুম একটা শিওর শট হবে, ঠিক আছে। তো 3টা ক্যান্ডেল আসছে, এই 3টা ক্যান্ডেল, এরকম ক্যান্ডেল কি আপনি মোমেন্টাম বলতেছেন স্যারজি? এই 3টা ক্যান্ডেল কি মোমেন্টাম জি হবে? স্যার, উইক মোমেন্টাম, না, এটা এটা মোমেন্টামই ধরতে পারবেন না আপনি। এটা মোমেন্টাম কেমনে হবে? একটা ক্যান্ডেলকে কন্ট্রোল করতে পারছেন না, 3টা মিলা ওটা মোমেন্টাম কিভাবে হতে পারে? হ্যাঁ, দুইটা ক্যান্ডেল দেখেন, আপনি ওরকম মনে রাখবেন যে 2টা ক্যান্ডেল মিলা একটা ক্যান্ডেলকে যে কোনো ভাবে ব্রেক করতে হবে, তারপরে যদি আরেকটা ছোট্ট ক্যান্ডেল হয়, অথবা 3টা ছোট ছোট ক্যান্ডেল মিলা একটা ক্যান্ডেলকে যে কোনো ভাবে ব্রেক করতে হবে, তখন আপনার মোমেন্টামটা কাউন্ট হবে, মোমেন্টামটা কাউন্ট হবে। এরকম মোমেন্টাম কাউন্ট করা যাবে না, এরকম মোমেন্টাম কাউন্ট করা যাবে না। আর এই জায়গায় দেখেন স্মল ব্রেকআউট ছিল, অর্থাৎ আমি বলছিলাম যে আপনাদের বলছিলাম যে যদি ছোট ব্রেকআউট হয়, এখনই বলছিলাম ছোট ব্রেকআউট হয় তাহলে এটা বেশিরভাগ ট্রু ব্রেকআউট হয়, তাহলে তো কন্টিনিউ করবে, ওটা আপের জন্য ট্রেড হবে, ওটা আপের জন্য ট্রেড হবে। আর যদি বেশি ব্রেকআউট করে তাহলে ওটা রিভার্স হবে, বলছিলাম না একটু আগে। ওকে, জি তারপর এই জায়গায় দেখেন, এই জায়গায় একটু ব্রেক করছিল, অর্থাৎ আমি কি বলছিলাম, এই লেভেলটা রেজিস্ট্যান্স হয়ে গেছে, তাহলে প্রথমে উপরে গেছে, তাহলে কি উপরে যাওয়ার পর কি করবে, নিচে আসবে না, নিচে আসবে। প্রথমে যদি নিচে আসতো, তাহলে প্রথমে এই নিচের লেভেল থেকে যদি টাচ করে উপরে যেত, তাহলে ব্রেক করতো, কি করতো, ওটা ব্রেক করতো। আর এই জায়গায় রিজেকশনটা দেখেন না, এই জায়গায় এই ক্যান্ডেলগুলোতে রিজেকশন দেখেন, কাদের রিজেকশন, সেলারদের। আর ওই জায়গায় স্ট্রং ক্যান্ডেলগুলা কাদের, স্ট্রং ক্যান্ডেলগুলা সেলারদের না, বায়াররা। এই জায়গায় উইক, দেখেন এই জায়গায় বায়াররা আপ ট্রেন্ডে আছে, মার্কেট আপ ট্রেন্ডে হাইয়ের উপর হাই ক্রিয়েট করছে। এখন মার্কেট এই জায়গায় এমন কোনো লেভেল নাই যে জায়গা থেকে টার্গেট সেট করবে কই থেকে, এই জায়গায় ডিমান্ড জোন আছে, এই জায়গা থেকে আরবিএস কনসেপ্ট থেকে কোনো টার্গেট ব্রেক করে নাই, এই জায়গায় ডিমান্ড জোন আছে, অবশেষে ডিমান্ড জোনটা ব্রেক করছে। ওকে, ডিমান্ড জোন ব্রেক করছে, এখন যদি একটু নিচে যায়, তারপর লোয়ার হাই কনফার্ম করে ডাউন ট্রেন্ডে শিফট হয়ে যাবে, তখন ডাউনের জন্য ট্রেড হবে। ওকে স্যার বুঝি নাই স্যার, এখানে ডাউন হইলো কেন? এখানে দেখেন ওই যে নিচের উইকটাও ফিল করছিল, নিচের জোনটা উইকটাও ফিল, মানে উপরে সাপোর্ট আছে না, সাপোর্টেই ক্লোজ দিছে। হ্যাঁ, এই জায়গায় সাপোর্টে ক্লোজ দেয় নাই, সাপোর্টটা একটু ব্রেক করছে,
একটু ব্রেক করছে। হুম। আচ্ছা সাপোর্টটা একটু ব্রেক করছে, আপনি জুম করে দেখেন। ব্রেক করছে, আর এখানে তো ট্রেড নিতে মানা করছেন, যদি জোনের ভিতর থাকে তাহলে এখানে ট্রেড করা যাবে না 50-50, তাই না? এই জায়গায় দেখতেছেন আপনি লেভেল নিচ্ছেন কোথায়, এই জায়গায় দেখেন একটু ব্রেক করছে, দেখছেন একটু হ্যাঁ ব্রেক করছে। এখানে হ্যাঁ একটু ব্রেক করছে এখানে তার এবং মানে ট্রেড করা যাবে না। এই জায়গায় একটু ব্রেক করছে এবং এই লেভেলে কোনো রিজেকশন ছিল না। রিজেকশন যদি নিচে থেকে আসতো, তারপর আপনার ক্যান্ডেলটা ওপেন হওয়ার পর নিচে আসতো, তাহলে আপনার জন্য ট্রেড হইতো, আপনার জন্য ট্রেড হইতো। কখন আপনার জন্য ট্রেড হইতো? নিচে লেভেল টাচ করার পর যখন উপরের লেভেলটা এসে ব্রেক করতো, তখন আপনার জন্য ট্রেড হইতো, আপনার জন্য ট্রেড হইতো, বুঝছেন? এখন এই জায়গায় আপনার আপের জন্য কোনো ট্রেড হবে না, ঠিক আছে? এই জায়গায় আপের জন্য ট্রেড হবে না। ধন্যবাদ। দেখেন এই জায়গায় উপরে নিচে আসছে, হায়ার হাইটা ব্রেক করছে। হায়ার হাইটা ব্রেক করার পর এই জায়গা থেকে মার্কেট টার্গেট সেট করার ছিল এটা, কিন্তু এটা সেট করে নাই। তখন আপনার এই জায়গায় ট্রেন লাইন ছিল, এই জায়গায় ট্রেন লাইন থেকে কনফার্মেশন দিচ্ছে কিন্তু উইক ক্যান্ডেল দ্বারা, তারপরে আর যায় নাই উপরে, উপরে যায় নাই। আবার কি করছে, এই জায়গায় নিচে চলে আসছে, নিচে চলে আসছে। এই জায়গায় গ্যাপ একটা লেভেল ছিল, এই জায়গায় একটা গ্যাপ লেভেল ছিল, গ্যাপ লেভেল থেকে কি করছে, নিচের দিকে চলে আসছে। একটা এমন একটা স্ট্রং ক্যান্ডেল দ্বারা আসছে নিচে, এই তিনটা ক্যান্ডেলের মোমেন্টাম ক্রিয়েট করছিল, কিন্তু এই মোমেন্টামটা উইক ছিল। এই মোমেন্টামটা কি ছিল, উইক ছিল, ঠিক আছে? উইক মোমেন্টাম ছিল। ওকে, এটা উইক ছিল, উইক হোক যে কোনোভাবে হোক, ঠিক আছে? ওটিসি মার্কেট মনে রাখবেন, ওটিসি মার্কেটে ট্রেড হবে না অতিরিক্ত। তো এই জায়গায় ওটিসি মার্কেটে বেশিরভাগ ক্যান্ডেল থেকে রিয়াকশন থেকে ট্রেড করতে হয়। জাস্ট এই জায়গায় নিচে আসছে, এই লেভেলে যে ক্লোজ দিচ্ছে এটা স্ট্রং না কি উইক? স্ট্রং হলে তো ওটা ব্রেক করে নেবে, স্ট্রং হলে ওটা ব্রেক করে নেবে। ট্রেন লাইন থেকে যখন কনফার্ম করছিল তখন তো ওই জায়গায় আপের জন্য যাওয়া ছিল, এত স্ট্রং ক্যান্ডেল তো আসারই ছিল না, এত স্ট্রং ক্যান্ডেল আসারই ছিল না, ওটা এই জায়গায় উপরে যাওয়ার ছিল। এই জায়গায় উইক ক্যান্ডেল হইতো তাহলে পরে টাপের জন্য ট্রেড হইতো, কিন্তু নিচে আসছে স্ট্রংলি। এই জায়গায় কোনো রিজেকশন ছিল না, উইক না থাকার কারণে হচ্ছে এটা রিভার্স ছিল, কিন্তু একটু ব্রেক করার কারণে ওটা নিচের দিকে ট্রেড হয়ে যাবে। এই জায়গায় আপনি অ্যাভয়েড করেন, কারণ আপনার কনসেপ্ট মিলতেছে না। তারপর এই জায়গা থেকে আপনার কন্টিনিউশন করে নেই, এই জায়গায় ছিল আর একটা জোন, এটা কি ছিল, এটা ছিল আপনার ডিমান্ড জোন। এই জায়গায় আসছে, এই জায়গায় কাজ করে নেই, দেখেন এই জায়গায় কাজ করে নেই, নিচে আসছে, তখন এই জায়গায় আপনার হায়ার লো। ওকে, হায়ার লো যখন আসছে, হায়ার লোতে যখন আসছে তখন আপনার একটা গ্রিন ক্যান্ডেল দিছে। কেন দিছে? এই জায়গায় যখন ফিল হয়েছে, তারপর এই জায়গায় আবার এই লেভেলটা ব্রেক করতে পারে না, পরে ক্যান্ডেলটা নিচে গেছিল কিন্তু ফেক ব্রেকআউট ছিল, তারপর এটা আপের জন্য ট্রেড ছিল, করছেন সমস্যা কি? তারপর এই জায়গায় ব্রেক করে নিছে, অর্থাৎ হায়ার লো ব্রেক করে নিচ্ছে, ট্রেন্ড চেঞ্জ হয়েছে, নিচে গেছে, আবার উপরে আসা যদি এই জায়গা থেকে কনফার্মেশন দেয় নিচের দিকে, তখন এই জায়গায় লেভেল দিকে এই জায়গায় ট্রেড করবে। ওকে, এটা আগাম আমাদের নেক্সট ক্যান্ডেল হবে, তো অ্যাডভান্সে যাওয়ার কোনো প্রয়োজন নেই। এখন আপনাদের স্যার আর একটা জিনিস কালকে ক্লিয়ার করতে চাইছিলেন, ওই যেখানে ড্রয়িং করছিলেন ওইখানে যান। এই জায়গায় এটা- না, যেখানে আর্ট করতেছিলেন লেভেলে, ওইটা কি আছে? আচ্ছা, একটা লেভেল বানান, জোন বানান। এটা বলছিলেন যে আজকে ক্লিয়ার, এই যে আসছে বলছিলেন যে আজকে ক্লিয়ার করে দিবেন। হ্যাঁ, এইখানে যে জোনটা আছে না, জোনের নিচে উইক চলে গেছে, কিন্তু গ্রিন রেড ক্যান্ডেলটা জোনের উপরে ক্লোজ করছে, প্রথম সাপোর্টের পুরো সেম বরাবরে ক্লোজ করছে, বুঝতে পারছেন? আচ্ছা, ওই জায়গায় ফার্স্ট অফ অল আমি ক্লাসের শুরুতেই বলছিলাম, যখন এরকম নিচে যাওয়ার পর আবার ওইটা এসে এরকম ক্লোজ দিবে, তখন এই যে নিচে গেছিল এটা, এই যে নিচে যাওয়াটা মার্কেটের জন্য হ্যাঁ, যদি হ্যাঁ, এটা এটা ট্রু হয়, এটা ট্রু নিচে হয়। এটা হ্যাঁ, এটা যদি ট্রু হয় তাহলে পরে ক্যান্ডেলটা নিচে চলে যাবে। আর যদি কি হয়, এটা ফেক হয়, তাহলে আচ্ছা পরে ক্যান্ডেলটা এই জায়গায় কনফার্মেশনের সাথে উপরে চলে যাবে। এটা ফার্স্টে বলছিলাম, ওটা আচ্ছা আচ্ছা। ব্রেকআউটের কনসেপ্ট থাকবে আমাদের। এটা তো এখন এখন আমরা বুঝবো না, না, তাই এখন তো? এখন এটা 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 করার কোনো প্রয়োজন নাই। এখন ব্রেকআউটের কোনো প্রয়োজন নাই, ব্রেকআউটের এখন ট্রেড করার কোনো প্রয়োজন নাই। এখন লেভেলে ট্রেড করেন না, লেভেলে ওকে ওকে স্যার। এখন লেভেলে যদি যে কোনো কনসেপ্টে কাজ হইতাছে, লেভেলের কনসেপ্টে কাজ হইতাছে, লেভেলে ট্রেড করেন। এখন আপনাদের রিভার্স করার এখন আর এত সময় তো নাই আপনাদের, আগেই তো হলে আমি দিয়ে দিতাম স্ট্র্যাটেজিটা, শেয়ারে করা ছিল ওটা। ট্র্যাপ স্ট্র্যাটেজি, মার্কেটে যখন ট্র্যাপ হয়, ট্র্যাপ মার্কেটে ট্রেড করলে অনেক বেশি প্রফিট হয়, ঠিক আছে? আপনাদের সময় শেষ, এখন ওটা স্ট্র্যাটেজি শেয়ার করার মতো সময় নেই। হ্যাঁ, ওটা নেক্সট ক্লাসে লাস্ট শেষের দিকে শেয়ার করবো ইনশাল্লাহ। আমি স্যার আমরা বলতে চাচ্ছিলাম যে প্রশ্ন করার জন্য তো একজনের এত প্রশ্ন সলভ করলে স্যার আমরা তো ক্লাসের অন্য জিনিসগুলো শিখতে পারতেছি না। এই যে মাস্টার স্ট্র্যাটেজি যে আজকে দিক শিখাইতে যাচ্ছিলেন, এটা তো আমরা স্যার মিস করলাম আজকে। না 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 না, দিয়ে দিচ্ছি স্যার, সমস্যা নেই, দিয়ে দিচ্ছি, ছেড়ে দিন। একজন শেখার জন্য কোয়েশ্চেন করতে দিবেন, দেন কোয়েশ্চেন করতে সমস্যা কি? দেখেন একজনে যদি কোশ্চেন করে ভাই, তাহলে আমরা শিখতে পারি, ঠিক আছে ভাই? আচ্ছা দেখেন করতেই পারে। দেখেন 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 ওটা প্রেজেন্টেশনের মাধ্যমে এসে সাজানো আসে আমাদের অনেক সুন্দরভাবে, ঠিক আছে? দেখেন ওটা স্ট্র্যাটেজিটার নাম হবে লিকুইডিটি হান্ট স্ট্র্যাটেজি। আচ্ছা, কিভাবে আগে একটু ডায়াগ্রাম দ্বারা বুঝিয়ে দেই, ডায়াগ্রাম দ্বারা বুঝিয়ে দেই। দেখেন মার্কেট যখন এ জায়গায় উপরে গেছে,
উপরে যাওয়ার পরে এই জায়গা থেকে যখন নিচে আসছে তখন এই জায়গায় একটা হাই ক্রিয়েট করছে আমাদের, এই জায়গায় একটা কি করছে, হাই ক্রিয়েট করছে। এখন আবার যখন উপরে গেছে এই লেভেলটাকে আবার রেসপেক্ট করছে, রেসপেক্ট করে হচ্ছে নিচের দিকে আসছে। এখন এই জায়গায় ফার্স্ট অফ অল ব্রেক আপনার রেসপেক্ট করছিল, এই জায়গায় সেকেন্ড টাইম রেসপেক্ট করছে। এখন এই জায়গায় যারা সেল করছিল এরা এই জায়গায় অনেকটা প্রফিট জেনারেট করছে, এই জায়গায় আবার যারা সেল করছে তারাও প্রফিট জেনারেট করছে, তাই না? অবশ্যই প্রফিট জেনারেট করছে। কিন্তু আবার যখন মার্কেট এই জায়গায় যাবে তখন কি করবে, এই জায়গা থেকে আবার কি নিচে আসবে না, এই জায়গায় ব্রেক করার চান্সেসটা বেশি থাকবে। কারণ কি, কারণ দেখেন আপনাদের একটা উদাহরণ দেই, ওই জায়গায় একটা উদাহরণ ধরেন, এই জায়গায় একজন লোক আছে, এই জায়গায় একজন লোক আছে, আর এই জায়গায় হচ্ছেন একজন মানুষ মধ্যখানে। এখন অন্য নাম হচ্ছে ব্রোকার, হ্যাঁ, আর ওনার নাম হচ্ছে আপনার রিটেইলার, উনি হচ্ছেন ফান্ডার। এখন উনি কি করছেন, উনি ওই জায়গায় 10 টাকা দিচ্ছেন, মনে রাখবেন 10 টাকা দিচ্ছেন। উনি কি করছেন, উনি 10 টাকা দিচ্ছেন, উনি দিচ্ছেন আপনার ওই জায়গায় ম্যানেজারের কাছে দিচ্ছেন 10 টাকা, উনি দিচ্ছেন 5 টাকা, ঠিক আছে? উনি দিচ্ছেন 5 টাকা, ওনারটা রাইকা ওনারে কি করছে, ওনারটা 2 টাকা রাইকা ওনারে দিয়েছে 3 টাকা, হ্যাঁ, উনি দিচ্ছেন 3 টাকা, হ্যাঁ। তারপর কি, তারপর হচ্ছে উনি দিচ্ছেন 50 টাকা, ওই দিছে আপনার 40 টাকা, ঠিক আছে? ওকে, তার কাছে অ্যামাউন্ট আছে 100 টাকা। তারপর দেখছে যখন ওই আবার 40 টাকা পাওয়া গেছে তখন তার কাছে হয়েছে কত, 142 টাকা অথবা 143 টাকা। সে কি করছে, সে ওই জায়গায় 140 টাকা দিয়ে দিছে। সে তখন কি করছে, সে তখন 150 টাকা দিয়েছে। তো সব নিয়ে নিল না, সব নিয়ে নিল। তো প্রথমে দেওয়াটা কি ছিল, প্রথমে তার ছোট আকারে দেওয়াটা ছিল কি, দেওয়াটা ছিল ওকে ট্রেপে ফালানো, ট্রেপে ফালানো। আমরা এভাবেই ট্রেপে পড়ি, যখন আমাদের একটা ট্রেড 2টা ট্রেড প্রফিট হয় তখন আমরা বেশি ট্রেড করতে চাই আর ওই জায়গায় লস করি, ওই জায়গায় লস করি। আমাদের মাইন্ডসেটটা কারা নেয় জানেন, ওই জায়গায় ওই যে ইনস্টিটিউশন ট্রেডাররা আছে না, তারা মাইন্ডসেটটা আমাদের কাউন্ট করে। দেখবেন আপনারা যখনই ট্রেড করতে যাবেন তখন প্রথম দিকে আপনারা প্রফিট করেন, তারপরে লস করেন। কেন লস করেন জানেন, আজকে একটু জেনে গেলেন, তাই না? হ্যাঁ, ঠিক আছে, ওকে। তাহলে এই জায়গায় ফার্স্ট অফ অল যখন সেকেন্ড বার আসবে, থার্ড বার এসে যদি এই জায়গায় ওয়ার্ক করে তাহলে তো কোনো সমস্যা নাই, কিন্তু যদি ওয়ার্ক না করে এটা ব্রেক করে নেয়, ঠিক আছে? যখন ব্রেক করছে তাহলে এই জায়গায় সেলাররা আসতে পারে নাই, এই জায়গায় ফেল হয়েছে কারা, সেলাররা ফেল হইলো। তারপর যখন এই জায়গায় আবার কি করবে, সেলাররা বায়াররা ব্রেক করার পর কন্টিনিউ করতে পারবে না। যদি সেলাররা এসে এই নিচে চলে আসে লেভেলে, তখন এই জায়গা থেকে 5 মিনিটের জন্য ট্রেড করবেন, এটা হবে ট্র্যাপ স্ট্র্যাটেজি। কারণ এই জায়গায় যারা কি করছিল, যারা এই জায়গায় সেল করছিল, এই জায়গায় তারা এই জায়গায় স্টপ লস ছিল, সবগুলা শেষ হয়ে গেছে। আবার যখন এই জায়গায় নিচে আসবে আবার সেল করবে না, একবার লস হওয়ার কারণে তারা বয়ে আর সেল করবে না। তখন কি করবে, এই জায়গায় ব্রেকআউট করছে হিসেবে তারা এই জায়গায় বাই করবে এবং স্টপ লসটা এই জায়গায় রাখবে। প্রথমে এই জায়গায় উপরে গেল, সবগুলো স্টপ লস নিল এই জায়গায়, তারপর আবার নিচে আসবে, আইসা এই জায়গায় সবগুলো স্টপ লস নিয়ে নিচে চলে যাবে, বুঝছেন? আর একটু মার্কেটে দেখাই দিলে খুব ভালো হতো। মার্কেটে আগে স্ট্র্যাটেজিটা বুঝাবো না নাকি মার্কেটে প্রথমে দেখিয়ে দিব, বুঝবেন? দেখেন সবকিছু মার্কেটে দেখিয়ে দিব এই স্ট্র্যাটেজিটা, বুঝছেন? একদম দেখেন, লিকুইডিটি হান্ট স্ট্র্যাটেজি স্ট্রাকচারটা কিভাবে হবে, স্ট্র্যাটেজিটা কিভাবে হবে। প্রথমে এই জায়গায় আসছে, একটা হাই ক্রিয়েট করছে, ওকে, তারপর আবার গেছে আরেকটা হাই ক্রিয়েট করছে, তাহলে ডবল, এই জায়গায় 1 এই জায়গায় 2, তাহলে কি হবে, ইকুয়াল হাই হবে আমাদের, ওকে। তারপরে পরে গেছে ব্রেক করছে, ওকে, নিচে যখন আসবে সাথে সাথে আমরা ডাউনের জন্য ট্রেড করব। এটা ডায়াগ্রাম দ্বারা আমরা বুঝবো না, আমরা ক্যান্ডেল স্টিক দ্বারা বুঝি, ওকে। এই জায়গায় বাইরে আসছে, তারপর সেলার আসছে, তারপর আবার বাইরে আসছে, ওকে, তারপর নিচে আসছে, তখন এই জায়গায় কি হলো, 1 এই জায়গায় 2, ইকুয়াল হাই হয়ে গেল আমাদের, ওকে। তারপর আবার বাইরে আসছে, ব্রেক করে নিছে, আরেকটা ক্যান্ডেল ক্রিয়েট করছে, ধরেন সেলার আসছে, এই জায়গায় দেখেন, মনে রাখবেন এরকম যদি কি করে উইক দ্বারা ব্রেক করে না তাহলে হবে না, অথবা রেড ক্যান্ডেল দ্বারা এই জায়গায় উইক দ্বারা ব্রেক করে তাহলে হবে না, এই জায়গায় নিচে আসতে হবে, 2টা ক্যান্ডেলের মাধ্যমে নিচে যদি আসে তাহলে তারপরে নিচে আসার পর ট্রেড হবে, ওকে, মনে রাখবেন ভালো করে, ঠিক আছে? এই জায়গায় উপরে ব্রেক করছে, তারপর নিচে ব্রেক করছে, তাহলে এই জায়গায় আমরা কি করব, নিচে যখন আসবে আমরা সেল করব, 5 মিনিটের জন্য আমরা ট্রেড করব, ওকে। এই জায়গায় আমরা সেল করে নিব, আমাদের ট্রেডটা উইন হয়েছে, ওকে। তারপর তো এই জায়গায় কি হবে, ইকুয়াল লস কিভাবে হবে, ওকে। এই জায়গায় আমাদের ইকুয়াল লস ক্রিয়েট হয়েছে, তারপর নিচে আসছে, যখন ব্রেক করছে উপরে গেছে, আমরা 5 মিনিটের জন্য ট্রেড করব, ওকে। আমরা ক্যান্ডেল স্টিক দ্বারা বুঝি, নিচে আসছে আবার উপরে গেছে, আবার যখন নিচে আসছে আবার উপরে গেছে, তাহলে কি হলো, ইকুয়াল লস হয়ে গেল, ওকে। আবার নিচে আসছে, ব্রেক করছে, আবার যখন উপরে আসছে না, উপরে ব্রেক করলো, ও 2টা ক্যান্ডেলের উপরে ব্রেক করার সাথে সাথে এই জায়গায় কি করেন, প্রথমে নিচে সেলারে ব্রেক করছিল, ফেল হয়েছে, আবার বায়াররা উপরে চলে আসছে, তাহলে এই জায়গায় কি করবো, আমরা আপের জন্য ট্রেড করব, 5 মিনিটের জন্য ট্রেড করব, আমাদের ট্রেডটা উইন হয়ে যাবে, ওকে। তাহলে এই যে সেটআপগুলো ইকুয়াল লস ইকুয়াল হাই, এটা আমরা রেঞ্জিং মার্কেটের জন্য কিভাবে ইউজ করে নিলাম, কিন্তু আমাদের মার্কেট যখন উপরে চলে যাবে
তখন এই জায়গায় আমরা কিভাবে ট্রেড করব? ওটা ট্রেন লাইন দ্বারা আমরা কি করব? ওই জায়গায় আমরা ট্রেন লাইনে ট্রেপ হয়ে থাকি। ট্রেন লাইনে ট্রেপে কিভাবে ট্রেড করব? ট্রেন্ডি মার্কেটে। ওকে, এই জায়গায় প্রথমে কি করছে? উপরে গেছে, আবার নিচে আসছে, ইকুয়াল রিলেভেন্ট ইকুয়াল হাই হয়েছে ক্রিয়েট। তারপর যখন ব্রেক করছে নিচে আসছে, যখন আমরা এই জায়গায় ডাউনের জন্য ট্রেড করবো, এটা আমাদের উইন হয়ে যাবে। দেখেন এটা কিন্তু লোয়ার হাই হতে হবে, এটা উল্টো হয়ে গেছে, এটা এরকম হবে। যখন ব্রেক করবে এই জায়গায় আসার পর ডাউনের জন্য ট্রেড হবে। ওকে, ধরে এই জায়গায় নিচে গেছে, আবার উপরে আসছে, এই জায়গায় ইকুয়াল হাই হয়েছে, নিচে আসবে যখন, আমরা এই জায়গায় ডাউনের জন্য 5 মিনিটের জন্য ট্রেড করবো, আমাদের ট্রেডগুলো উইন হয়ে যাবে। ওকে, তারপর নিচে কিভাবে ট্রেড করবো? মার্কেট আসছে, ওকে, উপরে যখন ব্রেক করবে আমরা ট্রেড করবো। ওকে, দেখেন সেম ভাবে নিচে আসছে, আবার উপরে গেছে, আবার যখন নিচে এসে ব্রেক করবে, আবার যখন উপরে ব্রেক করার পর আমরা কি করব? আমরা আপের জন্য 5 মিনিটের জন্য ট্রেড করব। ওকে, এখন আসে আমরা মার্কেটে যাই। মার্কেটে গিয়ে এই স্ট্র্যাটেজিটা দেখি কিভাবে কাজ করে আমাদের। স্যার এই ডায়াগ্রামের পিডিএফটা কি আমাদেরকে দেওয়া যাবে গ্রুপে? ডায়াগ্রামের পিডিএফটা দেখেন, এই জায়গায় আসেন, এই জায়গায় দেখেন আপনাদের কি হয়েছে, এই জায়গায় 1 তারপর 2, 1 তারপর 2 দেখেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, দিয়ে দেবো ইনশাল্লাহ, সমস্যা নেই। এটা পিডিএফ করতে আমি বলবো ম্যানেজারকে, পিডিএফ করে দিয়ে দেবে আপনাদের। দেখেন এই জায়গায় আপনাদের এরকম করে ট্রেন লাইন হয়েছিল, দুইটার পর নিচে আসছে, এই জায়গায় 1 তারপর এই জায়গায় 2, ব্রেক করার পর দুইটা ক্যান্ডেলের নিচে আসছে 1 2 3 4 5। আপনারা ট্রেড করছেন এই জায়গায়, আপনার প্রফিট হয়েছে এই জায়গায়, ঠিক আছে? হ্যাঁ, দেখেন হয় নাই সেট আপ? কোনো একজন হ্যাঁ অথবা না বলেন, সবাই চুপ করে আসে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ তো ভাই, এই জায়গায় আমরা কি জানি? আমরা জানি যখন একটা 1 হয়েছে তারপর 2 হয়েছে, এই জায়গায় যখন মার্কেট আসছে, তো এই ক্যান্ডেলটা ডাউনের জন্য ট্রেড ছিল, কিন্তু এটা উপরে গেল কেন? আপনার মাইন্ডটাকে কি করছে? ট্র্যাপ করছে। দেখছেন ট্র্যাপ হয় এরকম? ট্র্যাপ হন না আপনারাই তো ট্র্যাপ হন, মনে রাখবেন। জি স্যার। এরকম ট্র্যাপ থেকে বেঁচে থাকার জন্য 5 মিনিটের জন্য নিতে হবে না, 2 মিনিট 1 মিনিটের জন্য নিলে চলবে। আমি কি বলছি 2 মিনিট 1 মিনিটের জন্য নেবেন, নাকি আমি বলতেছি 5 মিনিটের জন্য নেবেন? 5 মিনিটের জন্য ট্রেড হবে, মনে রাখবেন। 5 মিনিটের জন্য ট্রেড হবে, 2 মিনিটে 1 মিনিটের জন্য কোনো ট্রেড হবে না। আমাদের দেশের নেটওয়ার্কটা না সোনা হয়ে গেছে, সোনার নেটওয়ার্ক, ওটাকে আমি বলি সোনার নেটওয়ার্ক। দেখতেছেন সোনার নেটওয়ার্ক? এই জায়গায় আমাদের মার্ক পলক বার কি করছেন, ওই নেটটা নিয়ে রাখছেন আর দিছেন, এমন ভাবে দিছেন না, এখন আর আসে না কিছু। স্যার অন্যটা বার করে দেন। বলেন, আপনাদের কিছু বুঝিয়ে দিলে আবার মার্কেটে না দেখিয়ে দিলে ওই জায়গায় আপনাদের উইক। মার্কেট খুঁজতে খুঁজতে মিজান ভাই একটা প্রশ্ন বলতে জানতে চাওয়া, সেটা হলো এই যে আপনি যে ড্রয়িংটা করেন, এই ড্রয়িং টুলসটার নাম কি? এটা কি আমরা প্লে স্টোরে পাবো কিনা, বা এটা 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 পিসিতে ইউজ করতে? এটা পিসিতে ইউজ করবেন। আর পিসিতে ইউজ করার জন্য ওই জায়গায় সিম্পল কিছু টুলবার দেওয়া আছে। আমার পাবলিক চ্যানেলে চলে যাবেন। পাবলিক চ্যানেলে চলে যাওয়ার পর ওই জায়গায় দেখবেন আপনি লিখা, আপনার ওই জায়গায় যখন আপনি টিপ করবেন, টিপ করার সাথে সাথে আপনি আপনার চলে আসবে ওই জায়গায় ফাইল দেখবেন, ফাইল দেওয়া আছে। ফাইলে যখন দেখবেন তখন আপনি ওই জায়গায় দেখবেন যে ওই দেখেন এই জায়গায় দেখবেন আপনি স্ক্রিন মার্কার আছে, এটা আপনার স্লো অথবা পিক পেন আছে, এই দুইটা ইউজ করতে পারবেন। হ্যাঁ, আর এটা ইউজ করার জন্য আপনাকে ওই জায়গায় স্ক্রিন মার্কার এন্ড রেকর্ডার বলে সার্চ করতে হবে, প্লে স্টোরে সার্চ করবেন যখন, তখন চলে আসবে। আচ্ছা, কি করব বলেন? নেটওয়ার্ক তো ঢুকতেছে না, মার্কেট ওপেন হইতেছে না। মন্ত্রী পলক। এই 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 যে সিচুয়েশনটায় পড়ে না অনেক গালাগালি শিখছি ইউটিউবে ভিডিও দেখা। স্যার অনেকের প্রশ্ন আছে স্যার, প্লিজ স্যার এটা একটা সমাধান করে দেন। মার্কেটে যাওয়ার দরকার নেই, এমনি দেখাই, কন্টিনিউ করেন।
আর কি কন্টিনিউ করব? আপনাদের ক্লাসের তো শেষ আজকে। ক্লাসই তো শেষ। হ্যাঁ, এখন যাদের প্রশ্ন ভাই, প্রশ্ন ব্যাংক যাদের আছে করে ফেলেন এই সুযোগে, স্যার অসময়ে যারা প্রশ্নগুলো করেন। স্যার আমি আপনার একটা এসএমএস দিছিলাম যে যদি কোডেস থেকে ডাইরেক্ট যদি আমি ডিপোজিট করি তাহলে কি পরবর্তী যদি কোনো সমস্যা আছে নাকি উইথড্র করলে বাইনাসে কটেক্স থেকে আপনি ডিপোজিট করছেন? কোথায় ডিপোজিট করছেন? কয়েকবার? কটেক্স থেকে কোথায় ডিপোজিট কোডেস করছেন? থেকে ডাইরেক্ট বিকাশে বিকাশে কটেক্স থেকে বিকাশে ডিপোজিট করেন আপনি? মাশাআল্লাহ, ঠিক আছে, ভালো। জি না, আমি প্রথম না জানার কারণে স্যার আমি করছিলাম, পরবর্তী আমি শুনছি একজনে বলছে যে এটা পরবর্তী বাইনাসে উইথড্র দিলে নাকি কোনো সমস্যা হবে, যদি এটা স্যার একটু সমাধান করে দেন কোনো কি সমস্যা। আপনি কি কটেক্স থেকে বাইন্যান্সে ডিপোজিট করছেন, নাকি বাইন্যান্স থেকে কি আপনার কটেক্স থেকে বিকাশে ডিপোজিট করছিলেন, নাকি বিকাশ থেকে কটেক্সে ডিপোজিট করছেন? কোনটা বলতে যাচ্ছেন? জি না, কোডেস থেকে বিকাশে ডিপোজিট করছেন। বিকাশে কি ট্রেড করা যায়? উইথড্র করছে স্যার, উইথড্র করছে মনে হয়। আচ্ছা, ডলার কিনছি স্যার। ওহো, আচ্ছা, আমি শুনেন, আমি বলি। আপনি বিকাশ থেকে কটেক্সে ডিপোজিট করছিলেন কয়েকবার, ঠিক আছে? বিকাশ থেকে জি, জি। আপনি কটেক্সে ডিপোজিট করছিলেন কয়েকবার। ওগুলো আপনার কি হয়েছে? ওগুলো হচ্ছে আপনি ডিপোজিট করছেন, এখন আপনি কি করবেন? উইথড্র করতে চাচ্ছেন, তাই না? উইথড্র করার জন্য আপনি জাস্ট উইথড্রলে যাবেন, উইথড্রলে গিয়ে বাইন্যান্স সিলেক্ট করবেন, বাইন্যান্সে উইথড্র করবেন। কোনো সমস্যা হলে আমাকে বলবেন, আমি সাপোর্টে যোগাযোগ করব, তারা আমাকে সাপোর্ট টিম আমাকে চিনে, আমাকে জানে, ঠিক আছে? আমি ওগুলো সলভ করে দেবো। ভাইয়া ভাইয়া বাইন্যান্সে হবে না এইভাবে। যদি শুধু সে বিকাশ থেকে করে থাকে, শুধু বিকাশে উইথড্র দিতে পারবে। বাট যদি বিকাশ এবং বাইন্যান্স বোথ দিয়ে সে ডিপোজিট করে, তাহলেই বাইন্যান্সে সে দিতে পারবে। বিকাশ থেকে উইথড্র করলে কি বিকাশে আর তারা সে কি বাইন্যান্সে উইথড্র করতে পারবে না? আমি বলছি না না, যদি সে বিকাশ থেকে ডিপোজিট করে জি। এবং উইথড্র যদি বাইন্যান্সে দিতে যায় তখন হবে না। বাট যদি সে বিকাশ থেকে ডিপোজিট করছে, বাইন্যান্স থেকেও ডিপোজিট করছে, তখন যে কোনো মেথডে সে উইথড্র করতে পারবে। এরকম দেখেন, আমি এরকম কোনো ট্রায়াল করি নাই। আমি ফার্স্ট থেকে বাইন্যান্স ইউজ করি, আমি ডলার দিয়ে ডিপোজিট করি, বিকাশ থেকে কখনো ডিপোজিট করি নাই, এই সিচুয়েশনে পড়ি নাই। তো আমাদের ইউনুস সরকার এটা বলতে পারবেন, উনি মেবি এরকম করছেন, ঠিক আছে? দেখেন, উনি করার কারণে উনি বলতে পারতেছেন, ঠিক আছে? যদি হয়ে থাকে তাহলে এরকম হবে না। যদি আপনার কি করতে হয়, উইথড্র করতে হয়, তাহলে আপনি $10 কিনে বাইন্যান্স দিয়ে আবার ডিপোজিট করে নেবেন $10, আর তারপর ওই জায়গায় আপনার লেনদেনটা হয়ে গেল। হ্যাঁ, তারপরে আপনি যেগুলা ডলার উইথড্র দিতে চাচ্ছেন আপনি আবার বাইন্যান্সে উইথড্র দিয়েন, ঠিক আছে? আমি জানি না ওইরকম সিস্টেম। আপনি আমাকে পার্সোনাল ভাবে স্যার স্ট্র্যাটেজি একটু দেখান তো, আবার মার্কেট খুলছে না। জি জি জি, মার্কেট খুলছে, সেজন্য আমি বলতেছি। আচ্ছা, যাই হোক, আপনার কোনো প্রবলেম হলে, এরকম প্রবলেম হলে আপনাকে আমাদের পার্সোনাল নক দিবেন। আমাদের টিম মেম্বার, আমাদের সাপোর্ট টিম আছে, ওই জায়গায় আপনারা নক করলে আপনারা রেসপন্স পাবেন, ঠিক আছে? ইনশাআল্লাহ আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। দেখেন, এই জায়গায় আসেন। মার্কেট যখন এই জায়গায় আসছিল, আসার পর উপরে গেছে, আবার যখন আসছিল আবারও উপরে গেছিল। তো এই জায়গায় কি করছিল? দুইটা লো ক্রিয়েট করছে না মার্কেট? দুইটা লো ক্রিয়েট করছে। তারপর আবার যখন আসছিল তখন কি করছে? এই জায়গায় ব্রেক করছে। ব্রেক করছিল, কারা ফেল হয়েছে? এ জায়গায় সেলাররা। আপনার কি হয়েছে? সেলাররা নিচের দিকে গেছে, অর্থাৎ বায়ারের জায়গায় অ্যাক্টিভ হতে পারে নাই, ফেল হয়েছে। তারপর আবার কি হয়েছে? সেলাররা কন্টিনিউ করতে পারে নাই, সেলাররা ফেল হয়ে গেছে, বাইরে উপরে চলে আসছে। আপনি ট্রেড করেন 1 2 3 4 5, অথবা এই ক্যান্ডেল থেকে যে আপনি যদি ট্রেড করেন 1 2 3 4 5, অর্থাৎ আপনি এই জায়গায় ট্রেড করছেন, এই জায়গায় আপনার প্রফিট। ওকে, এরকম ট্রেপ মার্কেটে আপনারা যে কোনো ট্রেপ মার্কেটে ট্রেড করে আপনারা প্রফিট জেনারেট করতে পারবেন। ওকে, এই জায়গায় দেখেন, এই জায়গায় আপনার 1, এই জায়গায় 2। ওকে, 1 2 নিচে গেছে, আবার যখন নিচে ব্রেক করছে উপরে আসছে, আপনি ট্রেড করেন এই জায়গায়। যদি এই ক্যান্ডেলে ট্রেড করেন না, 1 2 3 4 5, অথবা, ঠিক আছে, এরকম লেভেল নিতে পারেন আপনি। উপরে আসছে 1 2 3 4 5, এই জায়গায় ট্রেড করছেন, এই জায়গায় প্রফিট। ওকে, এরকম ট্রেপ আপনাদের অনেক প্র্যাকটিস করতে হবে এই স্ট্র্যাটেজিতে। হ্যাঁ, এটা ট্রেপ ট্রেডিং বলতে এত সহজ ট্রেপ ট্রেডিং না, এত সহজ এই ট্রেডিং সেটআপটা অত সহজ না যে আপনি বলছেন আপনি করে নিলেন, কখনো হবে না। আপনি বলতেছেন আপনি করে নিতে পারবেন না, কখনো না, ঠিক আছে? আপনি এই জায়গায় দেখেন, ট্রেন লাইনে অনেকগুলো লিকুইডিটি ক্রিয়েট হয়েছে, মনে রাখেন। এই জায়গায় দেখেন, এই জায়গায় মার্কেট উপরে আসছিল, আবার নিচে আসছে, আবার উপরে আসছে, আবার নিচে আসছে, যখন গেছে ব্রেক করে নিছে, যখন ব্রেক করছে এই জায়গায় 1 হাই, এই জায়গায় 2 হাই, ব্রেক করছে, আবার যখন নিচে আসছে ট্রেড করেন 1 2 3 4 5। এই জায়গায় দেখেন কিভাবে ড্রপ হয়েছে মার্কেট, এই জায়গায় ট্রেড করছেন, এই জায়গায় এসে প্রফিট দেখছেন। ওকে ভাই এখানে কি টাইম ইউজ করবো নাকি টাইমার?
এটা টাইম ইউজ করবেন। হ্যাঁ, এই জায়গায় আপনি সিলেক্ট করে নেবেন এরকম 1 2 3 4 5, এই জায়গায় 1 2 3 4 5, এই জায়গায় টিপ দিলে আপনার 5 মিনিট হয়ে যাবে। ঠিক আছে, টাইম ইউজ করবেন। এই স্ট্র্যাটেজিটা অনেক কার্যকর, বুঝছেন? এই স্ট্র্যাটেজিটা অনেক কার্যকর। দেখেন এই জায়গায় মার্কেট এই জায়গায় একবার আসছে, এই জায়গায় আবার আসছে। হ্যাঁ, এই জায়গায় আসার পর আবার গেছিল, এই জায়গায় আসার পর ব্রেক করছে। দেখেন ব্রেক করার পর যখন আবার উপরে আসছে, ট্রেড করেন 1 2 3 4 5, এই জায়গায় ট্রেড। আর যদি কি করেন, এরকম একটা লেভেল নিয়ে কাজ করেন, একটা লেভেলে, তাহলে তো আপনার এই ক্যান্ডেলে ট্রেড করে যাবে। ধরেন এই ক্যান্ডেলে ট্রেড করছেন 1 2 3 4 5, এই জায়গায় ট্রেড করছেন, এই জায়গায় আপনার প্রফিট। ওকে, এটা বেশিরভাগই প্রফিট হবে, এটা ট্রেপ ট্রেডিং, এটাতে বেশিরভাগই আপনাদের রেজাল্টটা অনেক বেশি ভালো পাবেন রেজাল্টটা। ঠিক আছে, এই জায়গায় দেখেন, ওকে 1, এই জায়গায় 2, ব্রেক করছে উপরে গেছে 1 2 3 4 5, এই জায়গায় ট্রেড করছেন, এই জায়গায় দেখেন প্রফিট। আর যদি উপরে ট্রেড করেন না 1 2 3 4 5, এই জায়গায় যদি ট্রেড করেন, এই জায়গায় প্রফিট। ওকে, ট্রেপ ট্রেডিং এটাতে আপনাদের অনেক শ্রম দিতে হবে, এই স্ট্র্যাটেজিটাতে মাস্টার করতে আপনাদের অনেক শ্রম দিতে হবে। আর যখনই মাস্টার করে নেবেন তখনই আপনাদের প্রফিট হবে এটাতে, বুঝছেন? এই জায়গায় দেখেন মার্কেট উপরে গেছে, নিচে আসছে, আবার উপরে গেছে, আবার নিচে আসছে, তো এই জায়গায় একটা লেভেল ক্রিয়েট করছে। আবার যখন আসছে এটা ব্রেক করছে, উপরে গেছে 1 2 3 4 5, এই জায়গায় ট্রেড করছেন, এই জায়গায় প্রফিট। ওকে, তো এরকম করে হচ্ছে আপনাদের প্রচুর পরিমাণ প্র্যাকটিস করতে হবে। ফরেক্সে ভাইরা ভালোই কাজ করবে, ফরেক্সে যারা ট্রেড করে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভালো। এত মাইন্ড আপনার, হ্যাঁ, আপনি শিখতেছেন একটা, বলতেছেন আরেকটার কথা। সব জায়গায় ইউজ করতে পারবেন। ঠিক আছে, ওটা ফরেক্সে যান, ফরেক্সে গিয়ে ইউজ করেন, যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন, যে কোনো জায়গায়। বাইনারি ট্রেডিং ভাই এতটা কেউ ধৈর্য রাখতে পারবে না, ঠিক আছে? হ্যাঁ, এই জন্য বল, হ্যাঁ, আর এটা ধৈর্য রাখার বাইনারি জন্যই তো ট্রেডিং এ এটা ধৈর্য রাখার জন্যই তো ক্রিয়েট করছি রে বা। এই জন্য মানে এটা ফরেক্স এর মানে কনসেন্ট অনেক না ভালো। না, ফরেক্সে ওই বাইনারি জায়গায় এটা এটা কখন ইউজ করবেন বলেন? আপনি আপনার মাইন্ডসেটটা একটু শেয়ার করেন আমাদের সাথে। আপনি ওটা কখন ইউজ করবেন? আপনি একটা ট্রেড করছেন 1 মিনিটের, লস। আপনি 2 নম্বর ট্রেড করছেন, লস। আপনার স্টপ লস হচ্ছে $5। আরেকটা ট্রেড করছেন $1, হ্যাঁ, তিন নম্বর ট্রেড করছেন, ওটাও লস। এখন আপনি $2 লস করতে পারবেন? তখন এরকম 5 মিনিটের মাস্টার স্ট্র্যাটেজি খুঁজেন, এটা রিকভারি করবেন না, নাকি $1 করে সবগুলা ট্রেড লস করবেন? তখন আসেন 5 মিনিটের একসাথে যখন 2টা ট্রেড 3টা ট্রেড লস হয়ে যাবে, তখন আপনি 5 মিনিটের মাস্টার স্ট্র্যাটেজি খোঁজা শুরু করবেন, চার্ট প্যাটার্ন খোঁজা শুরু করবেন। চার্ট প্যাটার্ন পাইছেন, চার্ট প্যাটার্নে 5 মিনিটের জন্য ট্রেড করবেন। তারপর হচ্ছে এরকম ট্র্যাপের সেটআপ বুঝবেন, ট্র্যাপের সেটআপ বুঝা এই জায়গায় যখন ব্রেক করছে না, উপরে আসছে, তখন ট্রেড করেন 1 2 3 4 5, এই জায়গায় দেখেন কতটুকু ধীরে ধীরে উপরে যেতেছে, তখন আপনার ওই জায়গায় আপনার ডর বয় কিছু আসবে না মনের মধ্যে। এই জায়গায় ট্রেড নিছেন, এই জায়গায় প্রফিট, দেখেন কতটুকু মুভ আসছে, ওই জায়গায় একটা রেড ক্যান্ডেল হইতেছে না, আপনার বয় কি আসবে মনের মধ্যে? না, আসবে না। ওকে, আপনাদের কাজ কি? আপনাদের কাজ হচ্ছে আপনারা মার্কেটে যাবেন, মার্কেটে ঢুকবেন, মার্কেটে ঢুকে গিয়ে হচ্ছে আপনারা এরকম ট্রেপ সেটআপ খুঁজবেন। তারপর হচ্ছে আপনাদের আজকের ক্লাসের কনসেপ্ট ছিল এসএনআর লেভেলে কিভাবে ট্রেড করতে হয়, ক্লাসটা আবার দেখবেন, দেখে হচ্ছে মার্কেটে যাবেন, মার্কেটে ঢুকে হচ্ছে প্রচুর পরিমাণ প্র্যাকটিস করবেন। নেটওয়ার্কটা স্পিড হয়ে গেলে আমি আপনাদের ভিডিওটা দিয়ে দিব। নেটওয়ার্ক স্লো, তো আজকে কারো ভিডিও দিতে পারতেছি না। আজকের জন্য এই পর্যন্তই।